আসসালামু আলাইকুম প্রিয় চাকরি সকলে কিন্তু আমাদের সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কিনা। আমাদের শুরুতেই সাউন্ড সমস্যা হয়ে গেছে, একটু দেখি। আর এখন দেখেন তো সাউন্ড ঠিক আছে কিনা। হ্যাঁ, একটু কনফার্ম করুন সকলে সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কিনা। আজকে সাউন্ড সমস্যা। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আমাকে একটু কনফার্ম করুন তো সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে কি না। একটু সকলে আমাকে একটু কনফার্ম করুন। হ্যাঁ, আপনারা কনফার্ম করুন, আমরা ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই 1 মিনিটের মধ্যেই মেবি ক্লাসটি শুরু করে দেব। সবাই একটু কনফার্ম করেন তো সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কনফার্ম করেন। একটু সকলে কনফার্ম করেন তো আমাকে একটু কনফার্ম করুন তো সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, আমাদের একটু সময় নষ্ট হয়ে গেল মানে সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার করতে। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আমাকে একটু ভালোভাবে কনফার্ম করেন তো যে সমস্ত ভাই বোন যুক্ত হচ্ছেন একটু কাইন্ডলি কনফার্ম করেন তো সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে কিনা এবং আমার কথাগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিনা আমাকে একটু কনফার্ম করুন। হ্যাঁ, আমাকে একটু কনফার্ম করুন। সবাই একটু দ্রুত গতি করেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত গতিতে করেন যে সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কিনা এবং আমার কথাগুলো ঠিক মতো শোনা যাচ্ছে কি না। হ্যাঁ, সবাই একটু চেষ্টা করেন দ্রুত গতিতে জানানোর জন্য যাতে আমাদের সাউন্ডটা পুরোপুরি হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম প্রিয় বোনেরা আমার। হ্যাঁ হ্যাঁ, আমাদের একটু শুরুতে সমস্যা হচ্ছে আজকে, একটু কী যে একটা অবস্থা শুরুতে কেন যে এগুলো ঠিক করলাম না। এখন দেখেন ঠিক আছে কিনা, এখন দেখেন একটু ঠিক আছে কিনা আমাকে শোনা যাচ্ছে কি না। হ্যাঁ, প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আমাকে সবাই একটু কনফার্ম করুন তো দেখি সাউন্ডটা ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে কিনা। আমরা বেশি সময় নষ্ট করবো না, এখনই ক্লাসটি শুরু করে দেবো। শব্দ ক্লিয়ার আছে, ধন্যবাদ প্রিয় বোন, গুড। আর প্রতিদিনে আমরা সবসময় আপনাদের বলে থাকি যে সবাই একটু নিজ নিজ দায়িত্বে শেয়ার করবেন। আজকে আপনাদের কারো শেয়ারের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে না, কারণ আপনাদের হয়তো বা মনোক্ষুণ্ণ করে ফেলে শেয়ার চাইতে চাইতে যার ইচ্ছা শেয়ার করবে, আর যার ইচ্ছা ভালো লাগবে না সে চলে যাবে। এটা হচ্ছে আপনাদের মূল বিষয়বস্তু বা মূল টপিক। সো আশা করব যারা একদম শেষ পর্যন্ত থাকবেন তাদেরকে নিয়ে আমরা ক্লাস করাবো। এবং আর আমি আপনাদের সারাদিন বারবার বলেছি, দেখেন আজকে আমাদের রাত 9টায় লাইভ ক্লাস হবে। যাদের থাকার ইচ্ছা তারা থাকবেন, যারা চলে যাচ্ছে চলে যাবেন। এটা আপনাদের ব্যক্তিগত বা একান্ত বিষয়। হ্যাঁ, ধন্যবাদ যারা শেয়ার করছেন মন থেকে, তাদেরকে মন থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে প্রিয় ভাই বোন আমার আপনারা শেয়ার করছেন। হ্যাঁ, আপনারা কে কোন জাতি যুক্ত হচ্ছেন আমাকে কাইন্ডলি একটু কনফার্ম করে দেখি। যাদের থাকার ইচ্ছা তারা থাকবেন। ওকে, আমরা আর বেশি সময় নষ্ট করবো না, অলরেডি আমাদের ঠিক করতে করতে প্রায় 6 মিনিট চলে গেছে। আজকে আমাদের মূল ক্লাসের বিষয়বস্তু হচ্ছে যে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, যা আমাদের ট্রান্সফর্ম সেন্টেন্সের আজকে হচ্ছে 4 নাম্বার পার্ট। অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, এই টপিক থেকে আমাদের ম্যাক্সিমাম আগে বেশি অনেক প্রশ্ন আসে এক্সক্লেমেটরি। হ্যাঁ, এই আজকে আমরা অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি যে সমস্যাগুলো আজকে আমরা ওইগুলো নিয়ে আলোচনা করব। এবং দেন আমাদের একটা টপিক বাকি ছিল যেটা হলো আমাদের অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, ওইটাও আমরা একটু সামনের দিকে আলোচনা করে দেওয়ার চেষ্টা করবো, যেগুলো আমাদের টোটালি বাদ পড়ে গেছে। অসুস্থ শরীর নিয়ে লাইভ ক্লাসে যুক্ত হলাম, বসতে পারছি না তবু খাতা পেন নিয়ে বসছি, নোট করবো বলে ইনশাআল্লাহ চেষ্টা করবো ক্লাস শেষ পর্যন্ত থাকার জন্য। এটা মনে রাখেন যে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ হ্যাঁ শেষ, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ শেষ। প্রিয় বোন আমার, আপনার জন্য মন থেকে দোয়া হলো আল্লাহ তাআলা যেন আপনাকে দ্রুত সুস্থ দান করে। হ্যাঁ হ্যাঁ, আপনার প্রতি আল্লাহ তাআলা দোয়া হলো আল্লাহ তাআলা যেন আপনাকে দ্রুত সুস্থ দান করে। আর আমাদের বোর্ডটা যদি ক্লিয়ারভাবে না দেখা যায়, বোর্ডটা আমাদের একদিকে চলে গেছে। আমরা একটু ক্যামেরাটা ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, ওকে।
আমাদের যদি লেখাগুলো কোনো প্রকার সমস্যা দেখা যায় বা সমস্যা মনে হয় কাইন্ডলি আমাকে বলবেন, আমি সেটা পুরোপুরি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, কারণ যে যুক্ত থাকে সে যুক্ত থাকবেই, আর যে যুক্ত থাকবে না এতে আমাদের কোনো দুঃখ নয়। হ্যাঁ, সবাই একটু অ্যাসার্টিভ ইম্পারেটিভ কি শেষ, হ্যাঁ অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ শেষ, ওইগুলা পড়লেই আমাদের এনাফ, আর লাগবে না। হ্যাঁ, এরপরে যদি আমাদের আমরা যখন এক্সারসাইজগুলো করব, মানে যখন রিভিশন করাবো আমরা একদম শেষ দিকে যেয়ে, তখন যদি দুই একটা রুলস নিয়মে নতুন এসে পড়ে সেক্ষেত্রে আপনারা আলোচনা করে দেবো। ওকে, শেয়ারডান আলহামদুলিল্লাহ, ধন্যবাদ প্রিয় বোন। ওকে, দেখেন প্রিয় ভাই বোন আমার, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, এটা যদি এখানে কিছু গুরুত্বপূর্ণ রুল আছে যেগুলো জানলে আমাদের মোটামুটি চাকরি পরীক্ষায় যেগুলো কমন আসে আমরা কিন্তু ওইগুলোই আলোচনা করতে পারবো। আজকে আমরা আপনাদের সে গতকাল আপনাকে বলেছিলাম যে আমাদের বিগত যে প্রশ্নগুলো এসেছে আপনার ওইগুলো আলোচনা করবেন। আজকে আমরা যে বিগত বছর যে প্রশ্নগুলো এসেছিল আমরা ওইগুলো থেকেই আলোচনা করার চেষ্টা করবো। দেখেন আমাদের রুল 1 বলতেছে যে রুল 1 এই যে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম। সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম কিছু কিছু ধাপ জানলেই, যেগুলো আমরা মোটামুটি জানলেই আপনাদের বলতে গেলে 100% ক্লিয়ার হয়ে যাবে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। তার মানে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম, কিছু নিয়ম আছে যে নিয়মগুলো জানলে আমরা কি ভালো করে ক্লিয়ার করতে পারবো। দেখে আমাদের এখানে করে ধাপ করেছি, যেমন কি সেন্টেন্সের শুরুতে হোয়াট বা হাউ বসবে, হোয়াট অথবা হাউ বসবে। এই হোয়াট বা হাউ এই দুইটা কেন বসবে আমরা একটু বিস্তারিত ক্লিয়ার করে দিব লাস্ট স্টেপে। হ্যাঁ, সেন্টেন্স শুরুতে কি হোয়াট বা হাউ বসে। এখন আমরা সেকেন্ড স্টেপে আসি। হ্যাঁ, যে সমস্ত ভাই বোন যুক্ত আছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে ক্লাসটি সবাই শেয়ার করবেন। হ্যাঁ, ক্লাসটি শেয়ার করবেন এবং আপনার বন্ধু একটু মেনশন দেবেন। তারপরে সেন্টেন্স শুরুতে আমাদের কিছু হোয়াট বা হাউ বসবে। 2 নম্বর আমাদের অবশ্যই মাস্ট মনে রাখতে হবে যে এরপর যথাক্রমে কি আমাদের অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, হ্যাঁ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। ওকে, এরপর আমাদের কি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব বসাতে হবে। যেভাবে লিখে দিচ্ছি আপনারা এইভাবেই শিখার চেষ্টা করবেন যে এরপর কি আমাদের অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব বসাতে হবে। তারপরে আমাদের 3 নম্বর রুল, সর্বশেষে নোট অফ এক্সক্লেমেশন, যেটাকে আমরা কি বলি আশ্চর্যবোধক চিহ্ন বলি, এই যেটা এক্সক্লেমেশন বসাতে হবে। এখন দেখেন কি বললাম যে সর্বশেষে আমাদের কি বসাতে হবে, আমাদের নোট অফ এক্সক্লেমেশন বসাতে হবে। এটা হচ্ছে আমাদের কি 1 2 3টা ধাপ। তারপরে দেখেন অ্যাসার্টিভ সেন্টেন্সে ব্যবহৃত কিছু অ্যাডভার্ব আছে, যেমন কেমন আছে একটু শিখে রাখেন যে অ্যাসার্টিভ সেন্টেন্সে ব্যবহৃত অ্যাডভার্ব। দেখেন ব্যবহৃত অ্যাডভার্ব আপনার কি আছে এখানে, ব্যবহৃত অ্যাডভার্ব। এই ব্যবহৃত অ্যাডভার্বগুলো হচ্ছে মোস্ট, তারপরে হচ্ছে ভেরি, মোস্ট, ভেরি গ্রেট। কি যখন আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে এই যে অ্যাডভার্ব থাকবে মোস্ট, ভেরি গ্রেট, এইগুলো সবকে উঠে যাবে। মোস্ট, ভেরি গুড উঠে যাবে। তারপরে আমাদের কি বলেছিলাম যে ভাই হোয়াট এবং হাউ এইগুলো আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব, এইগুলো আমরা অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট যেভাবে মনে রাখবো, মানে মনে রাখুন। হ্যাঁ, এখানে লিখে দিলাম যে মনে রাখুন, সবাই একটু ভালো করে মনে রাখবেন, দেখেন কিভাবে আপনারা সবাই একটু ভালো করে কাইন্ডলি। আচ্ছা, যদি এমন সমস্যা হয় আমাকে অবশ্যই একটু জানাবেন। দেখেন এগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি, যদি দেখি যে সাধারণত লেখেন যে সাধারণত অ্যাডজেক্টিভের পূর্বে মনে রাখেন। এবার সে পানি পড়ে গেছে গেমে, দেখেন এইটা
গেমে গেছিল। ওকে দেখেন এখন বললাম কি যে সাধারণত কি অ্যাডজেক্টিভ এর পূর্বে এর পূর্বে আর্টিকেল আর্টিকল আর্টিকল এ এন আর্টিকল কি এ এন থাকলে হোয়াট বসে মানে বাক্যের শুরুতে বা সেন্টেন্সের শুরুতে। আবার আর্টিকেল না থাকলে কি বসবে বলেন তো? আর্টিকেল না থাকলে আপনার কি বসবে? হাউ বসবে। এই জিনিসটা একটু দ্রুত মুখস্থ করে ফেলেন ভাই। দেখেন যে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিবর্তন করার কিছু নিয়ম আছে আমাদের, যে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের জিনিসটা মনে রাখতে হবে যে কি সেন্টেন্স হতে হোয়াট বা হাউ বসে, এরপরে তখন কি বসে? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব বসাতে হবে। তারপর কি সর্বশেষ নোট অফ এক্সক্লেমেশন বসাতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে ব্যবহৃত অ্যাডভার্ব আছে কিছু, মোস্ট, ভেরি, গ্রেট, এগুলো সব কি? এগুলো সব উঠে যাবে সবগুলো কি হবে? সবগুলো উঠে যাবে। আর আমাদের কোন কোন ক্ষেত্রে যে এই যে কিভাবে বুঝবো যে কিভাবে হোয়াট এবং হাউ বসবে? সাধারণত অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকল এ এন থাকলে হোয়াট বসে, আর আর্টিকল না থাকলে হাউ বসে। সবাই লিখে রাখেন, সবাই একটু দ্রুত করে লিখে রাখেন। হ্যাঁ, আমরা সবাই সাথে পরিচয় হবো। আর দেখি কে কে শেয়ার করেছেন, কে কে বুঝতে পারছেন আমাকে একটু কনফার্ম করেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম প্রিয় বোন। হ্যাঁ, কে বুঝতে পারছেন আমাকে একটু কনফার্ম করেন। আজকে আপনাদের জ্বালাবো না, আজকে শুধু পড়াতে আসছি ভাই। প্রিয় ভাই বোন আমার, আজকে মন থেকে পড়াতে আসছি। যে আজকে কে শেয়ার করলো না করলো ওইটা দেখার বিষয় না। আজকে আপনারা এমনি শেয়ার করবেন। এখন আমাকে কনফার্ম করেন তো দেখি ঠিক মতো আপনারা বুঝতে পারছেন কি না। ওয়ালাইকুম সালাম মারুফা মরিয়ম আক্তার। দেখেন আপনারা সকলে বুঝতে পারছেন কি না আমাকে একটু কনফার্ম করতে দেখি যে আপনারা বুঝতে পারছেন কি না, বলেন দেখি। হ্যাঁ, ধন্যবাদ। আজকে আপনারা মন থেকে শেয়ার করেছেন, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো নাকি। দেখেন বললাম কি যে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি প্রিয় ভাই বোন আমার, সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, ইনশাল্লাহ আজকের পর থেকে আপনাদের কখনো কি এগুলো আর ভুল হবে না। আশা করবো কি আপনাদের কি এগুলো আর ভুল হবে না। আমাকে একটু ক্লিয়ার করেন তো দেখি, সবাই আমাকে একটু ক্লিয়ার করেন, সবাই আমাকে কাইন্ডলি একটু ক্লিয়ার করে দেন তো দেখি কার ক্লিয়ার হয়েছে। সবাই আমাকে একটু কমেন্টে ক্লিয়ার লিখেন, সবাই একটু কমেন্টে আমার ক্লিয়ার লিখে দেন যে কার ক্লিয়ার হয়েছে। আজকের পর থেকে আপনাদের কখনো আর ওইগুলো ভুল হবে? দেখেন তো না, আমাকে একটু ক্লিয়ার করে দেখি, সবাই আমাকে দেখি এরপর আপনাদের কোনো ভুল হবে? ক্লিয়ার স্যার, হ্যাঁ, সবাই আমরা ক্লিয়ার লিখি, সবাই আমরা একটু দ্রুত গতি ক্লিয়ার লিখি। আলহামদুলিল্লাহ, আজকে মন থেকে আপনাদের প্রতি দোয়া হলো। দেখছেন আপনারা ভালোবাসা দিলে সত্যি অনেক কিছু করা যায়। আজকে আমি কিন্তু কারোর কাছে শেয়ার চাইনি, আপনারা মন থেকে অনেকগুলো শেয়ার করেছেন। আল্লাহ এই বন্ধুদের মনে সকাল আসে আপনি পূরণ করে দেন। হ্যাঁ, খুব ভালো লাগলো দেখে স্যার। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার, ধন্যবাদ। অনেক ভালো লাগছে আজকে বললাম তো, ক্লাস নিয়ে অনেক ভালো লাগতেছে, বিশেষ করে আপনাদের শেয়ারগুলো দেখে। তাহলে আমাদের কি যেগুলো পড়েছি আপনাদের কি সব একটু মুখস্থ করে রাখবেন, এবং আজকের পর থেকে আপনাদের আর ভুল না হয়। ইনশাল্লাহ। গুড। যাক, আমি এটাই চেয়েছিলাম যে প্রিয় ভাই বোনেরা আমার ক্লাস করবে, ক্লাস শেয়ার করবে, এবং কি বন্ধুদের মাঝে মেনশন করে দেবে। প্রিয় ভাই বোন আমার, যে সমস্ত ভাই বোন ক্লাস মাঝে যুক্ত হলেন, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনার রিকোয়েস্ট থাকবে যে সবাই আমরা একটু নিজ দায়িত্বে আজকে ক্লাসটা শেয়ার করবো। আজকে ক্লাসের প্রতি আমাদের কারো কোনো অভিযোগ নাই। সো আমি চেষ্টা করবো যে যদি ক্লাসে কারো লেখা কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই জানাবেন। স্যার লেখা বুঝতে পারছি না, লেখাটা ক্লিয়ার করে আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা ভাই বোনের। তাহলে এখন আমরা দেবো, তাহলে আমরা এখন কিন্তু সবাই ভালো করে মুখস্থ করে রাখছেন তো? হ্যাঁ, সবাই একটু ভালো করে মনে রাখবেন, অবশ্যই রাখবেন। হ্যাঁ, অবশ্যই ইনশাআল্লাহ আমরা যতগুলো ব্যাখ্যা সহ প্রশ্ন আছে সবগুলো একদম ইনশাল্লাহ ভর্তি হতে পারবেন। মন থেকে বললাম, দেখেও ইচ্ছে থেকে সাউন্ড প্রবলেম হচ্ছে দেখি তো। আজকে সাউন্ডের একটু সমস্যা আমি নিজে বুঝতে পারছি। দেখি আমি সাউন্ডটা ক্লিয়ার করেছি। হ্যাঁ, 1 মিনিট। হ্যাঁ, সাউন্ডটা পুরোপুরি মেবি ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছি সাউন্ডের সমস্যা কেন হচ্ছে। 1 মিনিট। হ্যাঁ, আমাদের সাউন্ড সমস্যা এখনই ক্লিয়ার হয়ে যাবে আশা করা যায়।
এখন দেখেন সাউন্ড হ্যাঁ সাউন্ডের প্রবলেম শোনা যাচ্ছে না। হ্যাঁ এখন দেখেন তো শোনা যাচ্ছে কিনা, ওয়েট এখন দেখেন তো শোনা যাচ্ছে কি না, আমাকে একটু কনফার্ম করে দেখি। এখন এখন এখনও কি সমস্যা হচ্ছে একটু কনফার্ম করুন তো আমাকে। দেখেন এখন দেখেন ক্লিয়ার আছে, এখন ক্লিয়ার আছে দেখেন তো। এখন দেখেন তো ক্লিয়ার আছে, এখন দেখেন তো ক্লিয়ার আছে। মাইক্রোফোন ঠিক করেন স্যার। এখন ঠিক আছে দেখেন তো, এখন ঠিক আছে। এখন ঠিক আছে কিন্তু, এখন ঠিক আছে। আজকে সাউন্ডটা বিশাল প্রবলেম হচ্ছে। ওয়েট 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট আমি সাউন্ডটা হ্যাঁ সাউন্ডটা প্রিয় ভাই বোন ক্লাসে চলে যাবেন না, আপনাদের রিকোয়েস্ট থাকলো জাস্ট 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট আমি সাউন্ডটা পুরোপুরি ঠিক করে দিচ্ছি, সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ সবাই 1 মিনিট ওয়েট করেন। ইনশাল্লাহ এখন আশা করা ঠিক হয়ে যাবে সাউন্ড। হ্যাঁ বাতাসের শব্দ এখন দেখেন তো ঠিক আছে কিনা, ঠিকই নাই। এখন দেখেন এখন থেকে ঠিক আছে কিনা দেখেন তো, সাউন্ডটা কি যে সমস্যা পড়লাম আল্লাহ। এখন দেখেন তো ঠিক আছে কিনা, কপালটাই খারাপ আমাদের। এখন দেখেন তো ঠিক আছে কিনা, এখন দেখেন এখন থেকে ঠিক আছে কিনা দেখেন তো। এখন দেখেন তো ক্লিয়ার আছে। এখন দেখেন ঠিক আছে কিনা, এখন ঠিক আছে। এখন দেখেন তো ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার আছে তো, সাউন্ড ক্লিয়ার আছে। এখন দেখেন সাউন্ডটা ক্লিয়ার আছে, দেখেন তো এখন ঠিক আছে। ওকে ধন্যবাদ, থাক অবশ্যই সাউন্ডটা ক্লিয়ার করা গেল। এখন তাহলে আমরা কিছু এক্সাম্পল করি। হ্যাঁ আমরা তাহলে এখন কিছু যাক, খুব কষ্ট পেলাম ভাই আজকে। এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল যে সাউন্ডটা আমি খুব সমস্যা পড়ে গেছিলাম। আলহামদুলিল্লাহ আমাকে একটু কনফার্ম করতে হবে সাউন্ডটা পুরো ক্লিয়ার হয়েছে না। ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। কষ্ট পেলাম প্রিয় ভাই বোন, কষ্ট পেলাম আপনি ওর কষ্ট দেবেন। আমার সাউন্ড এখন পুরো ঠিক আছে। এখন ঠিক আছে, দেখেন ঠিক আছে, ঠিক না কি সমস্যা সাউন্ড বুঝতে পারছি, সাউন্ড কি সমস্যা। এখন ঠিক আছে কিনা, এখন তো ঠিক হওয়ার কথা। আবার প্রবলেম করতেছে সাউন্ডটা আজকে। ঠিক হওয়ার কথা।
এখন দেখেন তো ঠিক আছে কি না? না, সব অফ করে দিয়েছি, পুরো ফ্যানগুলো অফ করে দিয়েছি। আজকে সমস্যা যে কী হয় বলো। এখন দেখেন তো ঠিক আছে কি না? এখন দেখেন তো ঠিক আছে কি না? না, সব সমস্যা যে কী হয় বলো। আরেকটা উপায় আছে। এখন ঠিক আছে কিনা দেখেন তো। এখন দেখেন তো ঠিক আছে। এখন ঠিক আছে কি দেখেন তো। এখন দেখেন তো ঠিক আছে। এরকম আমার কথা ছিল না ভাই, মাইক নষ্ট হয়ে গেছে। এখন ঠিক আছে কি দেখেন তো। না, এটা তো ঠিকই ছিল, হঠাৎ করে এরকম হইলো, বুঝলাম না। কালকেও চালালাম। উফ, এ এখনো ঠিক হয় নাই। কালকেও চালালাম। এ এখনো ঠিক হয় নাই। অনেক প্রবলেম স্যার, দেখতেছি। আচ্ছা দেখি এখন সমস্যা হয় কিনা। প্রেসার কিবোতাসী ভাই বোন দেখেন তো এখন পুরোপুরি ক্লিয়ার আছে কিনা। এখন দেখেন তো ক্লিয়ার আছে কিনা। ঠিক হয়নি। অনেক প্রবলেম স্যার, দেখতেছি। আচ্ছা দেখি এখন সমস্যা হয় কিনা। প্রেসার কিবোতাসী ভাই বোন দেখেন তো এখন পুরোপুরি ক্লিয়ার আছে কিনা। এখন দেখেন তো ক্লিয়ার আছে কিনা। ঠিক হয়নি। এখন ঠিক আছে, এখন দেখেন ক্লিয়ার আছে কিন্তু। এখন দেখেন ক্লিয়ার আছে। এখন কি সমস্যা হচ্ছে দেখেন তো একটু। এখন পুরোপুরি ক্লিয়ার আছে কিনা, একটু দেখুন তো ক্লিয়ার আছে কিনা এখন। জি ক্লিয়ার, ওকে। এখন ঠিক আছে, এখন দেখেন ক্লিয়ার আছে কিন্তু। এখন দেখেন ক্লিয়ার আছে। যাক যাক, আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়েছে। মানে একটু তার সমস্যা ছিল। আচ্ছা এখন আমরা কিছু এক্সাম্পল করি। হ্যাঁ, আপনাদের অনেক কষ্ট দেখে ফেলছি আজকে ভিডিও। আমরা যদি এখন কিছু এক্সারসাইজ করি। আজকে প্রচুর গরম, বিশাল গরম। যে ক্রিকেট ইজ এ ভেরি exciting game. Make it exclamatory. হ্যাঁ, মেক ইট এক্সক্লেমেটরি। আমরা এখানে আপনাদের কিছু অপশন দেবো, তারা পারবেন সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করবেন। হোয়াট অ্যান এক্সাইটিং গেম it is. What an exciting game cricket is. Cricket is. হ্যাঁ, দেখেন বললাম যে হোয়াট অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইজ। আমরা সবাই একটু দ্রুত গতিতে কমেন্টে আনসার করা করবো। কি এক্সাইটিং গেম, ক্রিকেট ইজ। হ্যাঁ, তারপরে হলো হোয়াট ডাস এক্সাইটিং গেম। হ্যাঁ, এক্সাইটিং গেম। Cricket is a very exciting game. সবাই আমরা একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করি, দেখি কে কে পারি। হ্যাঁ, সব ক্লিয়ার আলহামদুলিল্লাহ। হোম এখন ঠিক আছে, ভালো লাগলো। খুব কষ্ট পেয়ে গেছিলাম আজকে আপনাদের ক্লাসে নিয়ে আসলাম, হঠাৎ করে এই সমস্যা হয়ে গেল।
এক্সাইটিং গেম। সবাই আমরা একটু হ্যাঁ দেখি আমরা কে কে পারি, সবাই একটু আমাদের আনসার করি। হ্যাঁ, যারা চলে গেছেন, যারা আবারও ক্লাস চলে আসেন, ইনশাল্লাহ আমাদের সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। ধন্যবাদ প্রিয় ভাই বোন যারা আসলে বিপদে পাশে ছিলেন। হ্যাঁ, আমি অনেক কষ্ট পেয়েছিলাম আপনাদের প্রতি, আমার প্রতি আপনারা কষ্ট পেয়েছিলেন। হ্যাঁ, সবাই আমরা এখন আনসার করি, সবাই এখন আমরা একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করি। হ্যাঁ, দেখি আমরা কে কে আনসার করতে পারি। পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে, আমি পুরা গেমে পুরা ডুবে গেছি আজকে। হ্যাঁ, সবাই আমরা একটু আনসার করি। হ্যাঁ, সবাই আমরা একটু আনসার করার চেষ্টা করি, সবাই আমরা একটু আনসার করার চেষ্টা করি। হ্যাঁ, সবাই আমরা একটু দ্রুত আনসার করি, সবাই আমরা একটু দ্রুত আনসার করি। আর প্রিয় ভাই বোন আমার, সবাই ক্লাসে একটু বেশি বেশি রিয়াকশন ইউজ করবেন। হ্যাঁ, সবাই ক্লাসে একটু বেশি বেশি রিয়াকশন ইউজ করবেন। হ্যাঁ, যাতে আমাদের ক্লাসগুলো একটু রিস্ট হয়, আপনার বন্ধু বান্ধবগুলো ক্লাসটি করতে পারে। হ্যাঁ, সবাই আমরা একটু আনসার করি, সবাই আমরা একটু দ্রুত আনসার করি, সবাই আমরা একটু দ্রুত আনসার, যারা পারবো সবাই আমরা একটু দ্রুত আনসার করবো। হ্যাঁ, যারা পারবো সবাই একটু দ্রুত আনসার করি, সবাই আমরা একটু দ্রুত আনসার করি। যারা চলে গেছে ক্লাস থেকে, আমি আবারও তাদেরকে ক্লাসে আসা বিষয়ে অনুরোধ করতেছি, তারা এখনই ক্লাসে কি যুক্ত হতে পারে। হ্যাঁ, সবাই একটু দ্রুত, হ্যাঁ সবাই একটু দ্রুত ক্লাসে আসেন, সবাই একটু দ্রুত। অনেক হয়তো বা ক্লাস লিঙ্কই পাই নাই, আমি তাও এরপরেও ক্লাস লিঙ্কগুলো দিয়ে আসতেছি, যে সমস্ত আমাদের গ্রুপগুলো আছে গ্রুপগুলোতে। হ্যাঁ, সবাই আমরা দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করি। ওকে, তার মানে আমাদের যে প্রথম প্রশ্নটা হচ্ছে যে ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম, আনসার বি হবে। হ্যাঁ, সবাই আনসার করি। ওকে, এখন দেখেন বলছিলাম কি ভাই, দেখেন যদি কোনো সেন্টেন্স দেখেন যে কি আছে, ওই যে ভেরি, গ্রেট, মোস্ট এইগুলো থাকলে সামনে কি আছে, একটা আর্টিকল আছে। দেখেন যদি কি থাকে, আর্টিকল থাকে, তার কি থাকবে, আর্টিকল থাকলে কী বসবে বলেন তো, আর্টিকল থাকলে কি বসবে, হোয়াট বসবে। তারপরে কি, এখন দেখেন ই কি আমাদের বাউল ফর্ম, এজন কী বসছে, এন বসছে, এক্সাইটিং গেম। এইটার পর কী বসছে, সাবজেক্ট বসছে, তারপরে ভার্ব বসছে, তারপর কী আসছে, তারপরে কি আমাদের পুরো, এটা আমাদের বাক্য বলছিল, এটা আমাদের সেন্টেন্সটা বলছিল। তারপর দেখেন হোয়াট ডাস কখনো হয় না, ক্রস। তারপর ক্রিকেট ইজ ভেরি এক্সাইটিং গেম, যে যা কইছিল ওই বাক্যটি আমাদের এখানে দিছে। এটা হবে আমাদের কি, হোয়াট অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইজ। ক্রিকেট ইজ মানে কি, প্রথমে আর্টিকেলের পরিবর্তে কী বসবে, হোয়াট বসবে, তারপরে অ্যান বসবে, যে এক্সাইটিং ওখানে আমাদের বাউল আছে, বাউলের জন্য। তারপর হোয়াট অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইজ। আশা করি সকলের এই প্রশ্ন আমাদের ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, যারা 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 মিস্টেক করেছেন তারা অবশ্যই অবশ্যই একটু চেষ্টা করেন যে ক্লাসটা শুরু থেকে দেখার জন্য। হ্যাঁ, সবাই একটু দেখেন। আর সাউন্ড সমস্যা হলে কাইন্ডলি অবশ্যই একটু জানাবেন আমাকে। ওকে, যাক আলহামদুলিল্লাহ, প্রিয় ভাই বোন আমার বুঝতে পারছে। ওকে, তাহলে আশা করি সকলে ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, আমরা আরও দুইটা এক্সারসাইজ করি। আজকে ক্লাসটা আর বাজে কথা বলবো না ইনশাল্লাহ, একদম শেষ পর্যন্ত কি ক্লাসই নেবো একটু। হ্যাঁ, তা আচ্ছা দেখি, তারপরে আমরা আর আপনাদের কিছু এক্সাম্পল দিই। যদি যদি আপনাদের আরও কিছু এক্সাম্পল দিই তাহলে আপনারা মোটামুটি আরও ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। ওকে, দেখেন এইটা সেন্টেন্স বলতে আছে আপনাদের, কী বললাম যে এক্সারসাইজ টু দেখেন বলছে যে হি লিডস লিডস মোস্ট আনহ্যাপি লাইফ, মোস্ট লিডস এ মোস্ট আনহ্যাপি লাইফ। এটা আমরা কি করব, এটা আমরা করব এক্সক্লেমেটরি। যারা পারবেন সবাই একটু আমরা দ্রুত করার চেষ্টা করি। দেখি এটা আমরা কে পারি, এই যে হোয়াট, যেহেতু আমি আপনাদের অপশন দিই। হ্যাঁ, বলতে কেন, হ্যাঁ সবাই একটু দূর আসবে। হ্যাঁ, হোয়াট অ্যান আনহ্যাপি লাইফ কি ছিল আমাদের, সবাই আমরা আনসার করবো। হ্যাঁ, সে যে না পারলেও আমরা আনসার করবো, না পারলেও আমরা কী করবো, আনসার করব। হোয়াট এ আনহ্যাপি লাইফ হি। হ্যাঁ, সবাই একটু আমরা আনসার করার চেষ্টা করি যে হোয়াট ডাস আনহ্যাপি লাইফ হি লিডস। সবাই আমরা আনসার করবো। হ্যাঁ, সবাই আমরা আনসার করার চেষ্টা করব। হাউ আনহ্যাপি লাইফ
হি লিডস, লাইফ হি লিডস। দেখি কে ভাই আমরা আনসার করি যে হি লিডস এ মোস্ট আনহেলদি লাইফ। তো এইটাকে আমরা এক্সক্লেমেটরি করি, কীভাবে আমরা আনসার করতে পারি। হ্যাঁ, সবাই আমরা একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করব। আজকে যেহেতু পরিমাণ গরম পড়ছে, চিন্তা করতে পারবেন না কীরকম গরম আজকে আপনাদের পড়ছে। ওকে, সবাই আমরা একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করি। সবাই আনসার করবো আমরা। ওকে, সবাই আমরা আনসার করার চেষ্টা করি। হ্যাঁ, ওকে। বুড়ি লেখা একদিকে চলে গেলে অবশ্যই একটু বলবেন। হ্যাঁ, বুড়ি লেখা দুই একদিকে চলে যাই, অবশ্যই কাইন্ডলি একটু বলার চেষ্টা করবেন যে স্যার বুড়ি লেখা একদিকে চলে গেছে, দেখে লেখাটা কিছু করা যায় কিনা। হ্যাঁ, অবশ্যই আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোন আমার, সবাই আমরা ক্লাসে একটু বেশি রিয়াকশন ইউজ করি। হ্যাঁ, ক্লাসে সবাই আমরা একটু বেশি রিয়াকশন ইউজ করি, তাতে আপনাদের ক্লাসে দেখেন আপনারা তো বেশি রিয়াকশন করবেন, তত কি ক্লাসে বেশি রিস্ট হবে। হ্যাঁ, হোয়াট অ্যান আনহ্যাপি লাইফ হি লিডস, এটা সবাই এক্সক্লেমেশন চিহ্ন দেখেন। এখানে কিন্তু কখনো আমাদের হোয়াট চিহ্ন হবে না, মনে রাখেন ভাই। হ্যাঁ, সবগুলো শেষে আমাদের কি এক্সক্লেমেশন চিহ্ন হবে। দেখেন, হি লিডস এ মোস্ট আনহ্যাপি লাইফ, কি আছে এ আছে আর্টিকেল মানে কি হোয়াট বসবো, হোয়াট বসার কী বসবে আমাদের অ্যান বসবে, তাই বসান হোয়াট। তারপর কী আছে আমাদের বলেন তো, হোয়াট এ আনহ্যাপি লাইফ হি, তখন কি আছে আমাদের সি নাম্বারটা। হ্যাঁ, সঠিক বসুন হোয়াট, এটা কেন সঠিক ভাই, এটা তো ডাচ ছিল, এটা আমাদের ডাচ ছিল। দেখেন ভালো করে, এটা আমাদের কিছু ডাচ ছিল। হ্যাঁ, এটা আমাদের কী ছিল, এটা আমাদের ডাচ ছিল। ডাচ হলে কি ক্রস, তারপর হাউ কেন এখানে হাউ পসিবল না, হাউ তো সম্ভবই নয়। হোয়াট এ আনহ্যাপি লাইফ, এক সম্পূর্ণ হয় না, মানে কি হোয়াট অ্যান আনহ্যাপি লাইফ হি লিডস। আমাদের কি আমাদের এই নাম্বারটা হচ্ছে সঠিক অপশন। কেন হলো, কারণ এখানে আর্টিকেল এ আছে, আর্টিকেলে তাহলে কি আমাদের বসবে হোয়াট বসবে, হোয়াট বসার পর কি অ্যান বসবে, এর পর আনহ্যাপি এই যে এই অংশটুকু বসবে, মানে আমাদের আর্টিকেল বসার পরে আমাদের কি এই অংশটুকু বসবে, এটা বসার পরে আমাদের বসা গেলো। তারপর আমাদের কি যে বাসা আছে সাবজেক্ট, তারপরে ভার্ব যেটা আছে ওইটা, তারপর আমাদের কি হবে সর্বশেষটা এক্সক্লেমেশন চিহ্ন হবে। এই এক্সক্লেমেশন চিহ্নটা আসলে আমাদের কি আমাদের অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটিভ পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, যারা আনসার করেছেন আলহামদুলিল্লাহ, অনেক ভাই বোন আনসার করেছেন। সবচেয়ে ভালো লাগলো আমাদের সুপ্তিবিন্দু আপু যুক্ত হয়ে গিয়েছেন, রোনা আপু যুক্ত হয়ে গিয়েছেন, সবুজ ভাইয়া যুক্ত হয়ে গিয়েছেন। যদি কেউ বুঝতে না পারে স্যার এখন থেকে কি ক্লাস এভরিডে হবে নাকি, না আমাদের আজকে রুটিন দিয়ে দেবো আমাদের কোন দিন ক্লাস হবে। আমাদের ক্লাস মিস করে গেছিলো, অনেক ভাই বোন ভুলেই গিয়েছিলো যে আমাদের মনি ম্যাথ একাডেমিতে ক্লাস হয়। যাদের একটু লাইভে নিয়ে আসানোর জন্যই আমরা চেষ্টা করতেছি যাতে ক্লাসটা একটু কন্টিনিউ রাখি। প্রিয় ভাই বোন আমার, যারা লাইভ ক্লাস এসেছে, যাদের কাছে ক্লাসটি চলে গেছে, তাদের বলবো যে সবাই আমরা ক্লাসে একটু বেশি রিয়াকশন ইউজ করি। কারণ দেখেন, ক্লাসে যদি বেশি রিয়াকশন হয়, আপনাদের যে যার মনে চায় যেটা মন চায় আপনারা সেটাই করেন, কিন্তু তাও ভাই প্রিয় ভাই বোন আমার ক্লাসে একটু বেশি কী করেন, ক্লাসে বেশি একটু রিয়াকশন দেন। হ্যাঁ, আপনারা ক্লাসে বেশি রিয়াকশন দিলে কি আমাদের ক্লাসগুলো রিস্ট হবে এবং আপনার বন্ধুবান্ধবগুলো কি ক্লাস করতে একটু আগ্রহ হবে। সো আশা করি সকলে কি 2 নংটা ক্লিয়ার হয়ে গেছে, আমাকে একটু কনফার্ম করেন তো আপনাদের কি 2 নংটা ক্লিয়ার হয়ে গেছে। দেখেন তো সবার কি 2 নংটা ক্লিয়ার হয়ে গেছে, 2 নং সবার কি ক্লিয়ার, দেখেন তো। যদি 2 নংয়ে কারো সমস্যা থাকে ক্লাসটা স্কিপ করে পরে আবার শেষ হলে দেখে নেন, ইনশাল্লাহ কি ভালো করে বুঝতে পারবেন। তাহলে কি সকলে ক্লিয়ার হয়ে গিয়েছে। ওকে, তাহলে আমরা আরেকটা এক্সাম্পল করবো। হ্যাঁ, আমরা কি তাহলে আরেকটা এক্সাম্পল করবো। হোয়াট অ্যান আনহ্যাপি লাইফ হি লিডস, গুড, ক্লিয়ার। কাঁধে ক্লিয়ার হয়েছে আমাকে কনফার্ম করেন তো। আপনাদের কি আরও একটা এক্সাম্পল করাবো, দেখি। আচ্ছা, দেখি আরেকটা এক্সাম্পল করাই, দেখি এটা আমাদের এটা আমাদের কি আমাদের সর্বশেষ এক্সাম্পল কি একটা এক্সাম্পল আছে দেখি। দ্য সিনারি ইজ ভেরি চার্মিং। সবাই আমরা একটু দ্রুত নিজেরা আনসার করার চেষ্টা করব, দেখি কে এটা আনসার করতে পারেন। হ্যাঁ, মেক ইট এক্সক্লেমেটরি সেন্টেন্স, তখন কি এক্সক্লেমেটরি, সবাই একটু এখানে কি এক্সক্লেমেটরি করার চেষ্টা করি আমরা। হ্যাঁ, দেখেন আমি আপনাদের এখানে কিছু অপশন দিচ্ছি, যা পারবেন সবাই একটু কি দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করবেন। দ্য সিনারি ইজ ভেরি চার্মিং, হ্যাঁ, ভেরি চার্মিং। তারপরে আমাদের বি নাম্বারটা হচ্ছে যে হাউ, আমাদের সর্বশেষ বলছে যে কি হাউ চার্মিং আর কি এক্সাম্পল বলা যায় আপনাদের। দ্য সিনারি ইজ, তারা পারবেন তারা একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করবেন। হ্যাঁ, হোয়াট এ চার্মিং
দ্য প্রিয় ভাই বোন আমার, কেউ বাংলাদেশ টিমে খেলা দেখলে একটু স্কোরে জানান তো। আমি আবার বাংলাদেশ টিমে খুব ভক্ত। যদি কেউ খেলা দেখেন বাংলাদেশ টিমের, একটু স্কোরটা লেখেন তো দেখি কত হলো বাংলাদেশ স্কোর। তারপরে হলো হাউ ভেরি চার্মিং, হাউ ভেরি চার্মিং দ্য সিনারি ইস। সবাই একটু দ্রুত করতে আমরা আনসার করার চেষ্টা করি। স্যার এখন হাউ দিয়ে করান। হ্যাঁ, হাউ দিয়ে একটা করালাম। হ্যাঁ, সবাই আমরা একটু আনসার করার চেষ্টা করি। সবাই দ্রুত আমরা আনসার করার চেষ্টা করি, দেখি এইটা কে কে পারেন। সবাই একটু দ্রুত করতে আনসার করার চেষ্টা করি আমরা। হ্যাঁ, হাউ চার্মিং ইজ দ্য সিনারিজ। হ্যাঁ, সবাই আমরা একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করব। সবাই আমরা আনসার করি। প্রিয় ভাই বোন আমার, সকলের কি রুল এক ক্লিয়ার হয়েছে? আমাকে একটু আলহামদুলিল্লাহ বলে কনফার্ম করতে দেখি। সবাই আমাকে আলহামদুলিল্লাহ বলে একটু কনফার্ম করতে দেখি। সবাই একটু আমাকে আলহামদুলিল্লাহ। হাউ চার্মিং দ্য সিনারি ইজ গুড। আইনুন নাইজাত আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি অসুস্থ থেকে কি ক্লাসে অ্যাক্টিভ আছেন। যাক, খুব ভালো লাগলো প্রিয় বোনকে দেখে। হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, সবাই ক্লাসে বেশি বেশি আমরা রিয়াকশন ইউজ করি। হ্যাঁ, সবাই আমরা ক্লাসে বেশি বেশি রিয়াকশন ইউজ করি। হ্যাঁ, ক্লাসে আমরা বেশি বেশি রিয়াকশন ইউজ করি। সবাই আমরা একটু দ্রুত করতে কী করি, ক্লাসে বেশি বেশি রিয়াকশন ইউজ করি। যেখান থেকে উপস্থিত হচ্ছে আশা করবো যে সবাই একটু কী করবেন, সবাই একটু অনুগ্রহ করে কি ক্লাসটি একটু শেয়ার করে দেবেন, আপনাদের বন্ধু একটু মেনশন করে দেবেন। আর একটুতে কি সবাই ক্লাসটি একটু বেশি বেশি রিয়াকশন করি। কারণ দেখেন আপনাদের বিডি 100 অল আউট, যাক সমস্যা নাই, অল আউট হবেই। কারণ সব দিন তো ভালো খেলতে হবে না, সব দিন তো পাকিস্তানেরও ভালো খেলতে হবে। হ্যাঁ, পাকিস্তানেরও কিন্তু অবশ্যই ভালো খেলতে হবে, তার অনেক ভালো টিম। আমাকে কনফার্ম করেন তো কার কার রুল এক ক্লিয়ার। ওকে, আমরা সবাই এখন পড়াশোনায় ফিরে আসি। রুল এক কার কার ক্লিয়ার একটু করেন। রুল 1 কার কার ক্লিয়ার হয়েছে আমাকে একটু কনফার্ম করেন। স্যার আমার ক্লিয়ার হয়ে গেছে। রুল 1 কার কার ক্লিয়ার হয়েছে আমাকে একটু কনফার্ম করেন, দেখি কার কার ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, সাদিয়া আফরিন আপু মাত্র যুক্ত হলেন নাকি ক্লাসে? ক্লিয়ার স্যার। আর কেউ আছেন, কার সমস্যা কি আছে থাকলে বলতে পারেন। পরে চলে গেলে আপনি বলবেন যে স্যার বুঝি নাই কেমনি কি। হ্যাঁ, সবাই আমরা দ্রুত বলি একটু। হ্যাঁ, সবাই দ্রুত আমরা ক্লিয়ার করি। হ্যাঁ, পছন্দের ক্লাস বলে কথা। আইনুন্নান সাথে আপনার আল্লাহ থেকে আপনাকে মন থেকে শেফা দান করুক। হ্যাঁ, তাহলে কি আমাদের সবারই কি একটু ক্লিয়ার হয়ে গেছে রুল এক। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যাক প্রিয় ভাই বোন, এখন যেটা দিব এটা আমাদের ছোটোবেলা থেকে শিখতে শিখতে এমন অবস্থা হয়ে গেছে যে চাকরি পরীক্ষা আসলো কি আমরা এখান থেকে কি একটা মার্ক নিশ্চিত কমন পেয়ে যাব। রুল 1 আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আমার বোনেরা কিন্তু ফাটাফাটি ক্লাস করে। হ্যাঁ প্রিয় ভাই বোনেরা আমার, সবাই একটু আমরা ক্লাসে সিরিয়াস হয়ে যাই। ইনশাল্লাহ আমরা অনেক কিছু শিখতে পারবো। দেখেন রুল 2, হ্যাঁ এই দুটা রুলই আমাদের, দেখেন মাত্র 2টা রুল আছে আমাদের অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। এর বাইরে আমাদের কি রুল নাই রুল নাই বললেই চলে। দেখেন যে অ্যাসার্টিভ সেন্টেন্স দেখেন কিভাবে আমরা করবো। যে অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্ব হিসেবে উইশ ব্যবহৃত হলে এর পরিবর্তনের নিয়ম প্রিয় ভাই বোন আমার, এর পরিবর্তনের নিয়ম দেখেন। যদি আমাদের কোনো সেন্টেন্স দেখেন উইশ ব্যবহার হয়েছে, এখন ওই উইশের পরিবর্তন একটা নিয়ম আছে। যে নিয়ম আমরা কীভাবে পরিবর্তন করলাম তো দেখেন, আমরা এগুলা কিভাবে পরিবর্তন করতে পারি একটা শর্টকাট একটু বুদ্ধি শিখে আপনাদের শিখিয়ে দিচ্ছি। জাস্ট এগুলো একটু ভালো করে মনে রাখবেন। দেখেন কিভাবে মনে রাখবেন, যে ইফ আগে ভালো করে বোঝেন, আগে লিখে রাখেন, তারপর দেখবেন যে ইফ হ্যাড উড দ্যাট প্লাস ডট প্লাস কি প্লাস এক্সক্লেমেশন চিহ্ন। তারপর ইফ হ্যাড উড দ্যাট প্লাস ডট প্লাস এক্সক্লেমেশন। এখন কিভাবে বুঝবো আমাদের ইফ ব্যবহৃত কোথায়, তারপরে আমাদের হ্যাড ব্যবহৃত কোথায় হবে এবং উড দ্যাট কোথায় ব্যবহৃত হবে, আজকে আমরা ইনশাল্লাহ আপনাদের ক্লিয়ার করে দেবো। দেখেন কিভাবে, দেখেন সেন্টেন্সে কি বললাম, যে সেন্টেন্সে লিখে রাখেন। সেন্টেন্সে উইশের পর কি বলছি, যে উইশের পর সাবজেক্ট থাকলে কি, উইশের পর সাবজেক্ট থাকলে এরপর
উইচের পর কি সাবজেক্ট থাকলে, এরপর ওয়ার থাকলে, কি থাকলে এরপর ওয়ার থাকলে, যদি আমরা ওই সেন্টেন্সকে আই উইশ আই ওয়ার কি গেছে না, যদি কোনো সেন্টেন্স কি দেখেন উইশ আছে, উইশের পর সাবজেক্ট থাকলে এরপর ওয়ার থাকলে, সেক্ষেত্রে আমাদের কী বলবে, ওয়ার থাকলে ইফ বসবে, ইফ বসবে বাক্যে পরিবর্তন করার সময়। লিখে রাখেন সে কীভাবে, সেন্টেন্সে উইশের পর সাবজেক্ট থাকলে এরপর ওয়ার থাকলে কি বসবে, ইফ বসবে, কি বসবে, ইফ বসবে। সবাই একটু মাথা ঠান্ডা করে লিখে নিন যে ইফ বসবে কীভাবে, সেন্টেন্সের পর উইশ থাকলে, উইশের পর সাবজেক্ট থাকলে, সাবজেক্টের পর কী থাকলে ওয়ার থাকলে কী বসে আমাদের, ইফ বসবে, ইফ বসবে। সবাই একটু মুখস্থ করে রাখেন। হ্যাঁ, স্যার এক্সামের জন্য একটা করে টপিক দিলে ভালো, এক্সামের জন্য একটা করে টপিক দিলে ভালো। আচ্ছা, এই বিষয়ে আমরা পরে কথা বলি। দেখেন আবার বললাম যে সেন্টেন্সে উইশ থাকলে, কি থাকলে, উইশ থাকলে, উইশ থাকলে, কি থাকলে, উইশ কি সেন্টেন্সে, কি সেন্টেন্সে উইশ এরপর লিখে দেন যে উইশ এর পর সাবজেক্ট, কি বলছে, সেন্টেন্সে উইশ এরপর সাবজেক্ট, কি এরপর সাবজেক্ট, এরপর কি সাবজেক্ট থাকলে, সাবজেক্ট থাকলে, এরপর কি থাকলে, সাবজেক্ট থাকলে, কি বলেন তো, থাকলে এরপর কি থাকলে বলেন তো, এরপর কি থাকলে, কুট থাকলে, এরপর কি থাকলে, সাবজেক্ট থাকলে এরপর কি থাকলে, এরপর কি থাকলে, এরপর কুট থাকলে। দেখে না, আই উইশ আই কুড এ রিচ ম্যান, কি কুড থাকলে, কুড থাকলে কি বলে জানেন, কুড থাকলে উড দ্যাট বসবে, কি থাকবে, উড দ্যাট বসবে, উড দ্যাট বসবে, উড দ্যাট বসবে। তারপর আবার কি সেম ওয়েতে যে কি সেন্টেন্সে কি থাকলে, সেন্টেন্সে উইশ থাকলে, সেন্টেন্সে উইশ এর পর সাবজেক্ট, সাবজেক্টের পর হ্যাড থাকলে, কি থাকলে, হ্যাড থাকলে, কি বলুন তো, সাবজেক্টের পর কি হ্যাড থাকলে কি হবে, হ্যাড বসবে, কি বসবে, হ্যাড বসবে। জাস্ট খালি মুখস্থ করে রাখেন। আবারও বলতেছে, দেখেন বিয়ে ভাইবেন আমার, বললাম নাকি অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্ব হিসেবে উইশ ব্যবহৃত হলে এর পরিবর্তন কিছু নিয়ম আছে। কীভাবে দেখেন, ইফ বসতে পারে, হেড বসতে পারে, উর্দু বসতে পারে। এইগুলো আসলে কেন বসতে পারে, কোনো তো নিয়ম অবশ্য আছে। কীভাবে বসতে পারে দেখেন তো ভাইবেন আমার, যে সেন্টেন্সের মধ্যে কি উইশ থাকলে, সেন্টেন্সে উইশ এরপর কী থাকলে, একটা সাবজেক্ট থাকলে, কি থাকলে, একটা সাবজেক্ট থাকলে, সাবজেক্টের পর কী থাকলে, ওয়ার থাকলে কী বসবে, ইফ বসবে, কি বসবে, ইফ বসবে। বাস মুখস্থ রাখেন। সেন্টেন্সে উইশ এরপর সাবজেক্ট থাকলে এরপর কি কুড থাকলে কি আমাদের উড দ্যাট বসবে। আবার দেখেন সেন্টেন্সে উইশ এরপর সাবজেক্ট এরপর হেড থাকলে কি বসবে, হেড বসবে। এইগুলো কেন দিলাম, আপনার যদি না বুঝে মুখস্থ করেন একটু পরে বুঝতে পারবেন। হ্যাঁ, ঢাসার পর মুখস্থ করে ফেলেন আর আমাকে বলেন যে রুল টুই আপনাদের ক্লিয়ার হয়েছে কি না। আমাকে একটু কনফার্ম করতে হবে। দেখেন আমাকে একটু কনফার্ম করেন তো আপনাদের রুল 2 ক্লিয়ার হয়েছে কি না। আমাকে সবাই একটু কনফার্ম করেন যে আপনাদের রুল 2 ক্লিয়ার হয়েছে কি না। সবাই একটু কনফার্ম করেন। সাবজেক্ট থাকলে এরপর কি কুড থাকলে কি আমাদের উড দ্যাট বসবে। আবার দেখেন হ্যাঁ, ক্লাসে নেট সমস্যার জন্য হয়তো বা ক্লাস একটু গোলা হয়ে যাচ্ছে, কিন্তু একটু পরে ছেড়ে যাবে। হ্যাঁ, একটু পরেই পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে বুটটা। সো নেট সমস্যা হচ্ছে আজকে বেশি একটু। এখন আমাকে কনফার্ম করেন তো যে আপনারা কতটুকু বুঝতে পারছেন। হ্যাঁ, দেখি আপনারা কে কে বুঝতে পারছেন। আমি সরে যাচ্ছি বোর্ডে, দেখি আপনারা দেখেন তো একটু আপনাদের ক্লিয়ার হয়েছে কি না। আমাকে একটু কনফার্ম করেন যে আপনাদের ক্লিয়ার হয়েছে কি না। দেখেন তো আপনাদের ক্লিয়ার হয়েছে কি না। ক্লিয়ার হয় নাই। হ্যাঁ, দেখি আর কার কার ক্লিয়ার হয় নাই, কার কার ক্লিয়ার হয় নাই। আচ্ছা, আমরা এক্সাম্পল দিলে আপনারা কি ভালো করে বুঝতে পারবেন। আমাকে একটু কনফার্ম করেন তো লেখাগুলো তুলছেন কি আপনারা, লেখাগুলো কি তুলছেন, বলেন লেখাগুলো কি তুলছেন, কে কে লেখাগুলো তুলছেন আমাকে একটু কনফার্ম করুন তো দেখি। কে কে লেখাগুলো তুলছেন আমাকে একটু কনফার্ম করেন। স্যার লেখাগুলো তুলে ফেলেছি। এখন দেখেন যে বোর্ডটা ঠিক মতো বোঝা যাচ্ছে কি না। এখন দেখেন তো ঠিক মতো বোঝা যাচ্ছে কি না। আর কারো কি ক্লিয়ার হয় নাই আমাকে একটু কনফার্ম করে দেখি। কারো ক্লিয়ার হলো না। প্রিয় ভাই বোন আমার, যাদের ক্লাসটি চলে যাচ্ছে আপনারা সবাই একটু ক্লাসটা একটু বেশি বেশি ক্লাসে রিয়াকশন করেন। সবাই একটু ক্লাসে বেশি বেশি রিয়াকশন করেন
সাথে আপনাদের কি হয়, আপনাদের একটু এগুলো বুঝতে কি সুবিধা হয় একটু। হ্যাঁ, একটু দেখেন তো কারো কি ক্লিয়ার হয় নাই, আমাকে কনফার্ম করতে দেখি। হ্যাঁ, ওয়েট, সবাই কি ক্লিয়ার স্যার? কার ক্লিয়ার হয় নাই কি বলেন? কার এখনও ক্লিয়ার হয় নাই আমাকে বলতে পারেন, স্যার এখনও ক্লিয়ার হয় নাই। কার ক্লিয়ার হয় না আমাকে কনফার্ম করেন তো স্যার। এখন বুঝতেছি স্যার, মর্নিংয়ে নোটে রাখবো। ওকে ওকে, এখন বুঝতেছেন ভাই? হ্যাঁ, সবাই বুঝেন। দেখেন আবারও বলতেছি ভাই, দেখেন যে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি বারবেক হিসেবে কি থাকে, উইশ থাকলে কি এর পরিবর্তে কী আমাদের নিয়ম দেখেন, ইফ, হ্যাড, উড, দ্যাট, এগুলো তো আসলে অবশ্যই কারণ আছে একটা, কেন বসবে। সেন্টেন্সে উইশের পর সাবজেক্ট থাকলে, এরপর ওয়ার বসলে, ওয়ার থাকলে কি বসবে, উইফ বসবে। কেন বুঝলাম একটু পরে বুঝবেন। সেন্টেন্সে উইশের পর সাবজেক্ট থাকলে, এরপর কুড থাকলে কি বসবে, উড দ্যাট বসবে। সেন্টেন্সে উইশের পর সাবজেক্ট, এরপর হ্যাড থাকলে কি বসবে, হ্যাড বসবে। জাস্ট এইগুলো একটু ভালো করে কানে শুনে রাখেন। কারণ কি জানেন, যে যদি আপনারা এখন একটু বুঝে রাখেন, যখন এক্সাম্পল করবো তখন মোটামুটি ক্লিয়ার হবে, কি 100% ক্লিয়ার হবেন। আমি আশা করি এইগুলো মুছিয়ে দিলাম, আপনাদের এক্সাম্পলগুলো দিই, আপনারা কি একদম ভালো করে বুঝে যাবেন। ওকে, ইনশাল্লাহ সবাই বুঝবেন। হ্যাঁ, সবাই বুঝবেন। সে কেন বললাম যে ভাইয়া, আপনাদের বললাম যে কেন আমাদের আই উইশ থাকলে বা আই ওয়ার থাকলে কীভাবে আমরা বুঝবো যে স্যার এক্সাম্পল দেন। এক্সাম্পল দিলেই আপনারা কি মোটামুটি 100% বুঝে যাবেন। দেখেন, যদি এখানে আমরা কিছু এক্সাম্পল দিই, দেখেন এক্সারসাইজ আমরা এখান থেকে লিখি। হ্যাঁ, এখান থেকে লিখলে ওই দিকে লেখা পুরোপুরি ক্লিয়ার বোঝা যাবে। যেমন ধরেন, আই উইশ, আই ওয়ার, এই এখন বুঝতে পারবেন ভাইয়া যে আই উইশ, আই ওয়ার অ্যান আইডিয়াল টিচার। আই ওয়ার কি, আইডিয়াল টিচার। আমি এখানে আপনাদের অপশন দিচ্ছি, যেহেতু আমাদের কী বলছে, এটা আমাদের বলছে এক্সক্লেমেটরি, আমরা এক্সক্লেমেটরি দিয়ে রাখি, যে এক্সক্লেমেটরি দিয়ে রাখি। তার মানে এখন যদি আমরা এখানে কিছু অপশন দিই, যে দেখি কে কে পারেন, যে ইফ আই ওয়ার অ্যান আইডিয়াল টিচার, আমরা যারা পারি সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করব। আই উইশ আই ওয়ার অ্যান আইডিয়াল টিচার। হ্যাঁ, আইডিয়াল টিচার। হাউ উড দ্যাট আই ওয়ার অ্যান কি, আইডিয়াল টিচার। তারপরে যদি আমরা আরেকটা অপশন দিই, যে হ্যাড আই ওয়ার অ্যান আইডিয়াল টিচার। সবাই আমরা একটু দ্রুত গতিতে আনসার দেখার চেষ্টা করি, দেখি কে পারি, আমরা কে পারি। এক দেখাই ভাই বোন চলে আসেন 20 জন। দেখি আমরা কে পারি, একটু সবাই আমরা একটু দ্রুত গতিতে আনসার চেষ্টা করি। যে আই উইশ আই ওয়ার অ্যান আইডিয়াল টিচার, তারপর হচ্ছে ইফ আই ওয়ার অ্যান আইডিয়াল টিচার, আই উইশ আই ওয়ার অ্যান আইডিয়াল টিচার, সে উড দ্যাট আই ওয়ার অ্যান আইডিয়াল টিচার। হ্যাঁ, আই হ্যাড আই ওয়ার অ্যান আইডিয়াল টিচার। এইগুলো আমরা কীভাবে আনসার করবো একটু সবাই ভালো করে দেখেন। হ্যাঁ, এখন দেখি সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করি। স্যার তো এখনও অপশন দেননি, তার আগেই আনসার। দেখি সবাই একটু দ্রুত গতিতে আমরা আনসার করার চেষ্টা করি। হ্যাঁ, আই উইশ আই ওয়ার অ্যান আইডিয়াল টিচার। হ্যাঁ, সবাই আমরা একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করি। হ্যাঁ, সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করি। প্রিয় ভাই বোন আমার, নিজ জায়গা থেকে বা নিজ অবস্থান থেকে আপনার বন্ধুকে একটু মেনশন দেন। আর সবাই আমরা ক্লাসে একটু বেশি রিয়াকশন ইউজ করি। ক্লাসে বেশি রিয়াকশন করতেছি না, তাদের সামনে চলে যাচ্ছে, ক্লাসগুলো কি অ্যাভয়েড করতেছি। সো আমরা আজকের পর থেকে আর ক্লাসগুলো অ্যাভয়েড করবো না, যদি যাতে আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারি। আপনাদের প্রতি আমার এই আশীর্বাদ থাকবে। হ্যাঁ, সবাই একটু ক্লাসে একটু বেশি রিয়াকশন ইউজ করি। হ্যাঁ, ওকে। এরপর ক্লাসে যারা যুক্ত হচ্ছে না, আমি বলবো যে সবাই তোমরা ক্লাসে এখনই যুক্ত হয়ে যাও। হ্যাঁ, পারলে সবাই ক্লাসে এখনই আসার মতো অবস্থা অনেকের আছে। হ্যাঁ, যাতে সবাই কি ক্লাসে আসতে পারে। হ্যাঁ, সবাই যেন ক্লাসে আসতে পারে,
সবাইকে ক্লাসে আসার জন্য বিশেষ অনুরোধ করা হলো। আর ক্লাসে আপনারা কে কে যুক্ত হচ্ছেন কাইন্ডলি অবশ্যই জানাবেন যে আমাদের পেজ থেকে বা গ্রুপ থেকে কে কে যুক্ত হয়েছেন। হ্যাঁ, সবাই আনসার করি আমরা। ক্লিয়ার স্যার? দেখি সবাই আমরা আনসার করি, সবাই আমরা একটু আনসার করার চেষ্টা করি। হ্যাঁ, আমাদের লেখাটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন দেখেন, একটু আগে আমি আপনাদের একটা কথা বলেছিলাম, দেখেন ভাই কেন আপনাদের ইফ বসে কী বা দেখেন উইশ আছে, কি আছে? উইশের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে কি আছে? ওয়ার আছে। তাহলে কি বসবে? ইফ বসবে। আবার শুনেন, উইশের পরে কি আছে? সাবজেক্ট আছে। সাবজেক্টের পরে কি আছে? ওয়ার আছে। তার মানে ভাই যেখানে দেবেন কি ভাই, যেখানে দেখবেন ওয়ার কি বসাবেন? ইফ বসাবেন। কোন জায়গায় বসাবেন? এই যে আই উইশের পরিবর্তে, আই উইশের পরিবর্তে মানে কি? এই যে ইফ বসাইছি, আই ওয়ার অ্যান আইডিয়াল টিচার। ক্লিয়ার? আপনাদের কি ক্লিয়ার হয়েছে বলেন আমাকে। তো বললাম যে ভাই ভার্ব হিসেবে উইশ ব্যবহৃত, উইশের পরে সাবজেক্ট রাখবো, সাবজেক্টের পরে যদি ওয়ার থাকে তাহলে কী হবে? তাহলে ইফ বসবে। তার মানে কি ইফ আই ওয়ার অ্যান আইডিয়াল টিচার। বাকিগুলা উইশ দিছে ভুল, আমার কি উড ডেট কেন দেবে ভুল, তারপর কি হ্যাড থাকলে ভুল, বাকি বলা তো ভুলই। এখন দেখেন আপনাদের কনফার্ম করেন তো ক্লিয়ার হয়েছে কি না আমাকে। দেখেন ইফ আই ওয়ার অ্যান আইডিয়াল টিচার, সাবাস, ওকে গুড। দেখেন তাহলে আমরা সকলে বুঝতে পারছি, বলুন তো দেখি সবাইকে এখন আমরা বুঝতে পারছি এটা? সবাইকে এটা আমরা কি বুঝতে পারছি বলেন তো দেখি আমাকে একটু। হ্যাঁ, সবাই আমরা কি বুঝতে পারছি? ইয়েস স্যার, আসি, ধন্যবাদ। যে যে ভাই বোন আমাদের এক্সাম বেস থেকে যুক্ত হয়েছেন কাইন্ডলি সকলে জানাবেন যে লাইভ ক্লাস গ্রুপ থেকে এসেছেন। তারা দেখি আমাদের কে কে লাইভ ক্লাস গ্রুপ থেকে এসেছে আমি দেখতে চাই একটু। হ্যাঁ, প্রিয় ভাই বোন আমার সবাই কমেন্ট করবেন, সবাই কমেন্ট করবেন। ভুল হবেই, ভুল আমাদের কি একটা জীবনের একটা অংশ। সো আমাদের কিন্তু এই ভুল নেই, সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাই বলবো যে প্রিয় ভাই বোন আমার, যাদের সামনে ক্লাসটি যাচ্ছে সবাই আমরা একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করি। আমার শ্রমে একটু মূল্য দেন, ইনশাআল্লাহ দেবেন আপনারাও কি অনেক ভালো কিছু শিখতে পারবেন। ওকে, ক্লিয়ার এটা? হ্যাঁ, এখন বাকিগুলো দেখি যে আমাদের এটা ছিল উড দ্যাট, আর ছিল হ্যাড ছিল, ওইগুলো কেন বসে একটু দেখে আসি, প্রমাণস্বরূপ দেখে আসি যে ওইগুলো কেন বসে। হ্যাঁ, তার মানে এখন আমরা কী করবো? এক্সাম্পল 2 দেখি, এক্সাম্পল 2 দেখি। আচ্ছা, আমি এটা নিয়ে অবজ্ঞা করলাম আজকে যে আমাদের যখন সাউন্ড সমস্যা হলো, অনেক ভাই বোন ক্লাসে ছিলেন। যাক, দেখি এইটাকে কে পারেন যে আই উইশ আই কুড বি এ চাইল্ড এগেইন, তার মানে আমরা কী করবো? এটা করবো এক্সক্লেমেটরি। ওকে, এখানে আমি আপনার অপশনগুলো দিচ্ছি, আপনারা সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করবেন। উড দ্যাট আই কুড বি এ চাইল্ড এগেইন, আই কুড নট বি এ চাইল্ড এগেইন। হ্যাঁ, চাইল্ড এগেইন। সবাই আমরা একটু দ্রুত আনসার করার চেষ্টা করব। হ্যাড আই কুড বি এ, সবাই অপশন দেখে আনসার করতে পারবেন ভাই, সবাই অপশন দেখে আনসার করতে পারবেন। চাইল্ড এগেইন। হ্যাঁ, সবাই আমরা কী করবো? অপশন দেখে আনসার করার চেষ্টা করবো। উড দ্যাট I could be a child again. হ্যাঁ, চাইল্ড এগেইন। সবাই আমরা একটু দ্রুত করে চান্স আসতে পারবো যে হ্যাড আই কুড বি এ চাইল্ড এগেইন। সবাই আমরা একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করি। পেজ, গ্রুপ, পেইড ব্যাচ সব জায়গা থেকেই আসি আলহামদুলিল্লাহ। দেখি আমাদের নতুন একটা প্রাইমারি ড্রিম বেস দিয়েছি। প্রাইমারি ড্রিম বেসে কে কে ভর্তি হয়েছেন এখান থেকে দেখি। হ্যাঁ, প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আপনাদের সকল অবগত জানিয়ে রাখি যারা আমাদের একটা ভালো জব পাওয়ার ইচ্ছা আছে, যে গতাম দ্বারা বাইরে গিয়ে একদম সৃজনশীল কর্মের মাধ্যমে মানে বাচ্চাদের যেভাবে পড়ানো হয় আমরা প্রাইমারি ড্রিম বেসে আপনাদের সেভাবেই পড়ানো ইনশাল্লাহ। যারা প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে ইচ্ছুক তারা আমাকে পার্সোনালি লক দিবেন। হ্যাঁ, এখানে তো লক দিয়ে লাভ নাই, পার্সোনালি লক দিবেন।
ইনশাল্লাহ ভর্তি হবেন। সেখানে আপনারা বিগত বছরের প্রশ্নগুলো সমাধান পাবেন। তারপর হচ্ছে যে জানুয়ারি থেকে যে আপনার যে আগস্ট বা জুলাই পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে প্রত্যেকটা পরীক্ষা ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান পাবেন। তারপর প্রাইমারির বিগত 14-15 বছরের প্রশ্ন সমাধান পাবেন, বিসিএসের প্রশ্ন সমাধান পাবেন। তার মানে যারা প্রাইমারি ডিমেসে ভর্তি হবেন তাদেরকে আমরা 49তম পিলিতেও একদম কি ফ্রিতে একটা সুযোগ করে দেবো। সো যারা প্রাইমারি ডিমেসে ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই আমাকে পার্সোনালি নক দেবেন। স্যার আসি, হ্যাঁ ওকে, দেখি কে বুঝতে পারছেন। অবশ্যই দেখেন কমেন্ট ক্লিয়ার। আমি আবারও বলেছি, যদি কেউ এখান থেকে আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আমাকে নক দিবেন। হ্যাঁ, কে আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে চান। প্রাইমারি ড্রিম বেসটা আপনাদের স্বপ্নের মতো সাজিয়েছি। যারা ভর্তি হবেন তারা দেখতে পাবেন জীবনের শিক্ষা কাকে বলে এবং শেখার মতো একটাই প্ল্যাটফর্মে আপনাদের কি প্রাইমারি ড্রিম ব্যাচ। তারপর যে যদি কেউ আমাদের প্রাইমারি ড্রিম বেসে কি ভর্তি হতে পারবে নির্দ্বিধায় ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি টাকা সমস্যা আমাকে জানাবেন, স্যার কীভাবে কী করলে উন্নতি করতে পারবো, যদি আপনি একটু ব্যাচ করেন অবশ্যই জানাবেন আমাকে। হ্যাঁ, অবশ্যই জানাবেন। অলরেডি ক্লাসে আসার আগে আমাদের আজকে একটা আপু ভর্তি হয়েছে। আচ্ছা, সর্বশেষ যে আপুটা ভর্তি হলা একটু কমেন্টে সারা দিবা। সর্বশেষ ক্লাসে আসার 2 মিনিট আগে যে ভর্তি হলা আপুটার নাম তো কী ছিল আমাদের? ওকে, তার মানে কি আমাদের যে আই উইশ কেছে, উইশের পরে কি সাবজেক্টের পরে কি আছে কুট থাকলে কি ভাই উড দ্যাট, কি থাকলে উড দ্যাট। ক্লিয়ার? তার মানে এখন কোনো আছে এই যে উড দ্যাট আই কুড বি এ চাইল্ড এগেইন, এটা সঠিক বাক্য। বাকিগুলো যে আছে ক্রস আর এ ক্রস বাক্য নাই, ঠিক নাই, বাকি ঠিক আছে, ঠিক নাই। মানে কি আমাদের কি ক্রস, কারণ উড দ্যাট আই কুড নট বি এ কি এখানে নট বলছে, নট কি বাক্য আছে কোথাও আছে না কি মনে হয়? হ্যাঁ, কোথাও কি নট নাই, আমাদের কি নট হবে না। ওকে, আশা করি কুডের রুলসটা একবার বুঝাই দেন। প্রাইমারি ড্রিম বেসে আসি জান্নাতুল ফেরদৌস টুম্পা, প্রাইমারি ড্রিম বেসে আসি, ধন্যবাদ প্রিয় বোন, প্রাইমারি ড্রিম বেসে আসেন। দেখি আমাদের প্রাইমারি ড্রিম বেসে কার স্বপ্ন আছে ভর্তি হওয়ার, অবশ্যই একটু কমেন্ট করবেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, এরকম ছিল যে দেখেন কি ছিল সেন্টেন্সে কী থাকলে। আচ্ছা, আমি একটু আবার লিখে দিচ্ছি যে এই রুলসটা আমি আবার একটু রিপিট করে দিচ্ছি যারা উপর যুক্ত হলেন, যে আমাদের এখানে কেনই বা এখানে আমাদের উড বসলো। হ্যাঁ, দেখেন একটুখানি ওদেরকে বোঝানোর জন্য আমি একটু মনে করে দিচ্ছি যে আইনুনা নিশাত আপু প্রথমেই জান্নাতি আপু প্রথম দিনই ভর্তি হয়ে গিয়েছেন। দেখেন বললাম যে ভাই কি বললাম যে সেন্টেন্সে কি থাকবে উইশ থাকলে, সেন্টেন্সে উইশ থাকলে সেন্টেন্সে উইশের পর সাবজেক্ট, উইশের পর কি আছে সাবজেক্ট, উইশের পর সাবজেক্টের পর কি আছে কুড আছে, সাবজেক্টের পর কুড থাকলে কি হবে বলেন তো? তাহলে হবে উড দ্যাট, কই হবে উড দ্যাট বসবে। ক্লিয়ার? কি সেন্টেন্সে এই যে উইশ আছে, উইশের পর কি সাবজেক্ট, এই যে সাবজেক্টের পর কি আছে কুড আছে, এই যে কুড আছে কুডের পর কি আছে কুড, তাহলে কি হবে কুড থাকলে কি হবে উড দ্যাট বসবে। কি এইটুকু ক্রস হয়ে যাবে, তখন কি করবে উড দ্যাট বসবে। বাস ক্লিয়ার হয়েছে আপনাদের? অবশ্যই ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, ওকে প্রিয় ভাই বোন আমার, আমি আবারও বলতেছি যারা প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে ইচ্ছুক, কোর্স ফি মাত্র 500 টাকা, তারা অবশ্যই আমাকে নক দিবেন। হ্যাঁ, ইনশাল্লাহ ভর্তি হন, জীবনে কি অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। ওকে, তার মানে আমরা আরেকটা এক্সারসাইজ করি যে আমাদের হেড ছিল, হেডেরটা করলে আমাদের কিন্তু মোটামুটি কি আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা হ্যাঁ, দেখি এখন আমরা কি রাজা হবো। হ্যাঁ, আমাদের রাজা হওয়ার খুব ইচ্ছা। কথা আছে না যে আমরা সবাই রাজা, আমাদের ওই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার শোনে মিলব কি শোনে, আমরা সবাই রাজা। দেখেন তো বললাম যে আই উইশ I had been a king. কি বললাম? I wish I had been a king. এখানে আপনাদের কি অপশন, আমরা কী করবো, এটাকে কী করবো বলেন তো? এটাকে আমরা এক্সক্লেমেটরি দেবো। হ্যাঁ, এক্সক্লেমেটরি করবো। তার মানে যদি এখন অপশনগুলো দিই, আমি যদি আপনাদের এখন অপশনগুলো দিই, দেখেন কী হবে বলেন তো? হ্যাড আই বিন, কী বললাম যে হ্যাড আই বিন এ কিং। সবাই আমরা একটু দ্রুত করতে আসার চেষ্টা করবো।
হ্যাঁ, সবাই আমরা একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করব। উড দ্যাট আই হ্যাড বিন এ কিং, আই হ্যাড বিন এ কিং। তারপরে আমরা ইফ ইফ আই হ্যাড বিন এ কিং, সবাই আমরা দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করব। হ্যাঁ, তারপরে হচ্ছে হোয়াট আই হ্যাড বিন এ কিং, সবাই আমরা আনসার করি। হ্যাঁ, সবাই আমরা একটু আনসার করার চেষ্টা করব। ওয়াও, মাশাআল্লাহ। ওকে, এখন সবাই আমরা একটু আনসার করার চেষ্টা করি। প্রিয় ভাই বোন আমার, যারা আমার একটু দেখেন, যারা আমার গ্রামের মূল্যগুলো দিচ্ছেন না, দেখছেন কী বলবার, পুরো জামাটা ভিজে গেছে গরমে, তারপর কিন্তু ক্লাস থামাই নাই। গরম করলে করুক, ফ্যানও কিন্তু অফ করে দিয়েছি, কারণ ফ্যান দিলে সাউন্ড সমস্যা হয়। এরপর যদি আপনারা আমাকে অবহেলা করেন বা বলে যান, এমনি করেন, কেমনি হবে ভাই বলুন তো? এখানে আপনাদের জন্য যে সুযোগ করে দিয়েছি, আজকে 400-500 ভাই বোন ক্লাস করার কথা যে ভাই, এই যে আপনারা আমার আছে 30-40 জন ভাই বোন। ওকে, হ্যাঁ, সবাই একটু দ্রুত গতিতে আনসার করেন, সমস্যা নেই। আমার শ্রমে আপনাদের মূল্য দিতে হবে না, আপনারা ক্লাস করেন সবাই ভালো হবে। হ্যাঁ, যারা থাকবে, যারা চলে যাবে। দেখেন সবাই আনসার করেন, সবাই আমরা আনসার করবো, আনসার করে ক্লিয়ার লিখবো। হ্যাঁ, সবাই আমরা আনসার করবো, সবাই একটু আনসার করি আমরা। হ্যাঁ, সবাই আমরা আনসার করি, সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করি। সবাই আনসার করবো, আর সবাই একটু ক্লাসে বেশি রিয়াকশন ইউজ করি। হ্যাঁ, ক্লাসে সবাই একটু, প্রিয় ভাই বোন আমার, ক্লাসে সবাই আমরা একটু বেশি রিয়াকশন ইউজ করি। হ্যাঁ, সবাই ক্লাসে আমরা কী করি, একটু বেশি রিয়াকশন ইউজ করি। আর যারা ভাই বোন আছি সবাই ক্লাসে আসার চেষ্টা করি। হ্যাঁ, সবাই একটু দ্রুত আনসার করি। আমি এই ফাঁকে আপনারা যে কেন ক্লাস মিস করেন বুঝি না ভাই। সবাই লেখেন, সবাই দ্রুত আনসার করেন তো দেখি। সবাই দ্রুত, সবাই আমরা দ্রুত আসার চেষ্টা করি। প্রিয় ভাই বোন আমার, যাতে সবাই আমরা কি এখন ক্লাসে যুক্ত হতে পারি। হ্যাঁ, যারা শেয়ার করেছে তাদের মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা প্রিয় ভাই বোন আমার, সবাই আমরা ক্লাসে একটু বেশি রিয়াকশন ইউজ করি। হ্যাঁ, ক্লাসে সবাই আমরা একটু বেশি রিয়াকশন ইউজ করি, যাতে আমার শ্রমের মূল্যটা একটু কি হয়ে যায়। হ্যাঁ, ওকে, হ্যাড আই বিন এ কিং, ধন্যবাদ। সে সমস্ত ভাই বোন চলে যাচ্ছেন, আল্লাহ আপনাদের কি বলবো ভাই। দেখে কি বললাম, আই উইশ, কি সাবের কি আছে, হেড আছে, তার মানে কি হবে, হ্যাড আই বিন এ কিং। এখন কিন্তু হবে না হ্যাড আই হ্যাড বিন এ কিং, তার মানে হেড কিন্তু একটা বোঝালে আপনার হয়ে যাবে। হ্যাড আই বিন এ কি, হ্যাড আই বিন এ কিং, তার মানে কি আমাদের কি পদ অপশন হচ্ছে, এটা হবে না, হুড দ্যাট তো হবেই না সম্ভব। এটা কেন হবে, এই কেন হবে, কারণ এখন তো ওই আর না, আছে নাই, তার মানে কি এটা তো আমার কষ্টই আসে না। তার মানে বুঝতে পারছি যে হ্যাড আই বিন এ কিং। এই ছিল আমাদের আজকে অ্যাসার্টিভ এক্সক্লেমেটরির রুলস, এর বাইরে বাইরে রুলস নাই। এগুলা করলে আপনাদের পুরোপুরি রুলস ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, নোট ডান। দেখছেন একটা ছেলে মানুষ কত সুন্দর নোট করেছে, যাক আলহামদুলিল্লাহ। যারা শ্রমের মূল্য দিতে জানে তারা কি, তারাই মানুষ, তারা কি সত্যিকারের একটা মানুষ। হ্যাঁ, আপনারা সবাই শ্রমের মূল্য দেন। আমি বলছি না যে আমার শ্রমের মূল্য আপনারা কি দিবেন, তা দিবেন না। আমার শ্রমের মূল্যটা হচ্ছে আপনারা ওই যে একদম ক্লাসে আসেন, ভালোটা দিচ্ছেন, এটা তো অনেক কিছু ভাই। বললাম তো, যারা আসলে মন মানসতে ভালো, তাদের তো সুপার মন মানসিকতা। হ্যাঁ, তার মানে আমাদের কি সকলে কিন্তু এইগুলো ক্লিয়ার হয়েছে। আমি দেখতে চাই সকলে এক বাক্যে বলবেন যে আপনাদের আজকের পর থেকে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি আর কখন সমস্যা হবে বলুন দেখি তো। আপনাদের কি কোথাও আর সমস্যা হবে, আমাকে একটু কনফার্ম করেন। হ্যাঁ, আমাকে একটু কনফার্ম করেন তো, আপনাদের কি আজকের পরে কি এরপরেও কি আরও কোনো জীবনে সমস্যা হবে? ফ্যান একদম কম পাওয়ার দিয়ে দিন। যাক, আইনুন না হেরাবু কষ্টটাগুলো বুঝে। হ্যাঁ, আরেকটা ভাই বোনও কি কষ্টগুলো বুঝে না। ওকে, আমাদের কি অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি ক্লিয়ার হয়েছে? আমাকে একটু কনফার্ম করেন তো প্রিয় ভাই বোন আমার, দেখি কে আলহামদুলিল্লাহ লেখে, আমি দেখতে চাই একটু। হ্যাঁ, রূপসী বাংলা আপু ক্লিয়ার লিখেছেন। আরও কেউ কি ক্লিয়ার লিখবেন?
আমাকে একটু কনফার্ম করেন তো স্যার, আপনাদের কার কার ক্লিয়ার হয়েছে প্রিয় ভাই বোন আমার? হ্যাঁ, সবাই ইনশাল্লাহ? না ইনশাল্লাহ না, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। দেখি আর কার ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, আর কার ক্লিয়ার হয়েছে দেখি। সবাই একটু ক্লিয়ার করুন দেখি, সবাই ক্লিয়ার করেন দেখি একটু। হ্যাঁ, সবাই ক্লিয়ার করেন। মাত্র কয়টা ভাই বোনে ক্লিয়ার হয়েছে? আল্লাহ, তো কম ক্লিয়ার হলে চলবে কি? আফসানা আপু ক্লিয়ার বলেছেন, আর কেউ ক্লিয়ার বলেন না? আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তাহমিনা মুন্নি, আমাদের যে গত ক্লাসে যিনি প্রথম হয়েছিলেন উনি কি ক্লাসে আসেন না? হ্যাঁ, উনি কি ক্লাস করেন না? এক্সাম বেস শুধু থাকেন। প্রিয় ভাই বোন আমার, যাদের কাছে আমার ক্লাসটি যাচ্ছে, এই কষ্টের বিনিময়ে একটু হলেও কি ক্লাসটাতে একটু বেশি বেশি রিয়াকশন দেন। হ্যাঁ, সবাই আমরা কী করি, ক্লাসে একটু বেশি বেশি রিয়াকশন দিই। তাদের সামনে আমার ক্লাসটি যাচ্ছে, প্রিয় ভাই বোন আমার, উত্তপ্ত গরমে ক্লাস নিচ্ছি, প্রিয় ভাই বোন আমার, সবাই ক্লাসে আমরা কি একটু বেশি বেশি রিয়াকশন ইউজ করি। ক্লাসে আমাদের 100 রিয়াকশনও পড়ে না। আল্লাহ, গতকাল থেকে তো আরও বড়া বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, প্রিয় ভাই বোন সবাই আমাদের বলে যাচ্ছে। দেখেন, আমাদের মোটামুটি কিন্তু একটু বাকি ছিল কোনটা বলুন তো দেখি। আমাদের বাকি ছিল কোনটা? আমাদের বাকি ছিল কিন্তু হচ্ছে কোনটা বাকি ছিল আমাদের বলুন তো দেখি। আমাদের বাকি ছিল কিন্তু পরে সব পড়াগুলো ভুলে যাই না। বলবেন কেন? আমি আপনাকে বলি শুনেন প্রিয় ভাই বোন আমার, যদি আপনি পড়াগুলো একটু বেশি বেশি রিভিশন করেন তাহলে কিন্তু আপনার কি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এরপর কি আপনাদের কখন আর কি সমস্যা হবে কথা না। এখন সব বুঝতে পারছি। ওকে, আচ্ছা, তাহলে আমাদের আরও কিছু বাকি ছিল যেগুলা মোটামুটি ওইগুলো আমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। এখন যদি আমরা কিছু ওই যে আমাদের যে প্রশ্নগুলোর মধ্যে কিছু বাকি ছিল, অ্যাসার্টিভ ইন্টারগেটিভ বাকি ছিল, হ্যাঁ, আমরা ওইটা একটু আলোচনা করে দিই আজকে। একদম প্রায় ভুলে যাই। হ্যাঁ, ভুলে যাবো না, চেষ্টা করেন বেশি বেশি রিভিশন করেন। রিভিশন করলে কি আপনাদের কি ভালো করে মন থাকবে। দেখেন, এই যে আমাদের কিছু নিয়ম বাকি ছিল, যে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, হ্যাঁ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, হ্যাঁ, প্রশ্নবোধক চিহ্নের আমাদের কিছু বাকি ছিল। ওই দিন কারেন্ট চলে গিয়েছিল, বা আমাদের যে ক্লাসের লিমিট থাকে লিমিটার চলে গিয়েছিল। দেখি আমাদের আজকে ওইগুলো আপনার একটু আলোচনা করে দেই। দেখেন প্রিয় ভাই বোন আমার, সবাই একটু ভালো করে মনে রাখবেন। দেখেন, একদম সিম্পল, যে রোল 1 অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি কি থাকে, এভরিওয়ান, কি বললাম যে আপনাদের, যে এভরিবডি আরেকটা আছে আমাদের অল যুক্ত, হ্যাঁ, অল থাকে, কি থাকে আমাদের অল যুক্ত। কি অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এভরিবডি, এভরিওয়ান, অল প্লাস ভার্ব হয়, দেখেন অল প্লাস কি হয়, ভার্ব হয়, তাহলে দেখি কি, তাহলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে কী হবে বলেন তো? তাহলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন, ইন্টারোগেটিভ সেন্টেন্সেন্সে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে কথাগুলা কি বসবে। এই যে প্রত্যেকটা ওয়ার্ড আছে, যে এভরিবডি, অল আর এভরিওয়ান, এদের পরে কী বসবে? হু বসবে। কি বসবে? হু বসবে। হু এর পরে কী বসবে বলেন তো? অক্সিলারি বার বসবে। কি বসবে? অক্সিলারি বার বসবে। বার্বের পরে কী বসবে? নট বসবে। মাথায় ভালো করে কি সেটা পরে রাখেন। কী বসবে? বার্বের নট বসবে, তারপর প্লাস বার বসবে, প্লাস কি বাক্যের বাকি অংশ, প্লাস কি প্লাস বাক্যের বাকি অংশ বসবে। এটা তো করাইছিলেন স্যার। হ্যাঁ, ওইগুলো একটু আলোচনা করে দিচ্ছি, এইগুলো একটু আলোচনা করে দিচ্ছি। জাস্ট একটা এক্সাম্পল বলে দেবো, মানে আমাদের অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ কিছু বাকি ছিল, তো একদম পুরো ক্লিয়ার করে দিচ্ছি। যারা অনেকে মিস করেছিল, অনেক হারাই ফেলছিল, একটুখানি বলে দিচ্ছি। জাস্ট একটা করে এক্সাম্পল দেবো, বাস ক্লিয়ার আমাদের। একটু মনে রাখি আমরা, দেখেন তো কাকে ক্লিয়ার হয়েছে, কনফার্ম করেন। যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত থাকে, তাহলে কি আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে কী হবে? হু প্লাস অক্সিলারি বার প্লাস নট প্লাস কি আমাদের নট প্লাস বার প্লাস বার প্লাস নট হবে। তাহলে আমাদের এটা কি প্রশ্নবোধক চিহ্ন হবে। ওকে, আইনুন না আপনি বলতে পারেন কি সমস্যা স্যার? আজ তো ক্লাস নং 26, 25 না তো?
আজকে কি 26 নং ক্লাস, নাকি আমরা কোনো জায়গায় হিসাব ভুল করে ফেলেছিলাম? দেখি তো আজকে আমাদের কত নং ক্লাস? 26 নং ক্লাস আজকে আমাদের। হ্যাঁ, আমাদের হিসাব বোধহয় একটা ভুল হয়ে গেছে। হ্যাঁ, এই রুল তো আগের দিন করানো শেষ। এই রুল তো করাই নাই, এই রুল তো আমাদের ছিল অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ। হ্যাঁ, এগুলো কি করিয়েছিলাম? তাও যদি করে থাকি তাও একটু রিভিশন করে দিই, হালকা একটু রিভিশন করে দিই। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসে রিয়াকশন ইউজ করি। স্যার দেখি একটু রিভিশন করে দিই। হ্যাঁ, দেখি যদি আমাদের পারি, দেখি একটু রিভিশন করে দিই। হ্যাঁ, আচ্ছা সবাই একটু আমার দ্রুত গতিতে অপশনগুলো আনসার করার চেষ্টা দেখতে। এই দেখেন এক্সারসাইজ 1 দেখেন, বললাম যে কী বললাম ভাই, দেখেন এভরিবডি, সবাই আনসার করি আমরা। হ্যাঁ, দেখেন মাত্র 2টা এক্সাম্পল বলবো যে এভরিবডি হ্যাটস এ লায়ার, হ্যাটস এ লায়ার। যেহেতু এগুলো আপনাদের পড়িয়েছিলাম, আমি জাস্ট একটুখানি আপনাদের আলোচনা করে দিচ্ছি আজকে। যে দেখেন হো, হ্যাঁ সবাই একটু আনসার করি, যারা পারি সবাই একটু দ্রুত গতিতে একটু আনসার করি। হ্যাঁ, সবাই একটু দ্রুত আমরা আনসার করার চেষ্টা করি। হো, যারা পারি সবাই একটু আনসার করি। হ্যাঁ, যারা পারি সবাই একটু দ্রুত করে আনসার করি, বেশি অপশন দিব না আজকে এখানে। হো ডু নট হ্যাভ এ লায়ার। সবাই একটু দ্রুত করে আনসার করি যে এভরিবডি হ্যাটস এ লায়ার, এটা বলতে কী হবে? সবাই দ্রুত আনসার করি। হ্যাঁ, সবাই দ্রুত আনসার করি। স্যার বৃষ্টি শুরু হয়ে গেছে, আকাশের অবস্থা অনেক খারাপ। আমাদের ওদিকে তো ভালো আছে। 25তম করেছেন অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। আজ 26তম ক্লাস। দেখি আজ কততম ক্লাস? হ্যাঁ দেখি তো, গত ক্লাসটা আমাদের কততম ছিল দেখি তো একটু, হয়তো বা ক্লাস চেঞ্জ করা হয় নাই আমাদের। দেখি তো আজকে আমাদের কত নং ক্লাস ছিল। ওয়েট, দেখতেছি আমি। হ্যাঁ, সবাই আনসার করি আমরা, সবাই আনসার করি, যারা পারি সবাই আনসার করি, যারা পারি সবাই আমরা আনসার করি। হ্যাঁ, আমাদের তাহলে আজকে 26 নং ক্লাস। হ্যাঁ, সবাই তাহলে আমরা একটু আনসার করার চেষ্টা করি। সবাই আমরা একটু আনসার করি, সবাই একটু আমরা আনসার করতে দেখি, যারা পারি সবাই একটু আনসার করতে পারি, যারা পারি তারা সবাই একটু আনসার করতে পারি, যারা পারবো সবাই একটু আমরা আনসার করবো। হ্যাঁ, সবাই আমরা একটু আনসার করে দেবো, যারা পারবো আমরা যারা করবো সবাই একটু আমরা আনসার করার চেষ্টা করবো। তার মানে আমাদের কী বলুন তো, আমাদের এটা আমাদের কথা, আমাদের এটা হতে কি আমাদের হবে হু ডাজ নট হেট এ লায়ার। এরপরে ভাই যেভাবে দিয়ে আপনাদের দেখ এক্সাম্পল, এভাবে আপনারা আনসার করে নেবেন। হ্যাঁ, ওকে আচ্ছা, আজ 25 ক্লাস। ওকে দেখেন, আচ্ছা তাহলে আর লাগলাম না। আচ্ছা একটা এক্সাম্পল দিই আপনাদের, একটা এক্সাম্পল দিই, ঠিক এটা পারেন কিনা আপনারা দেখি। অল লাভস ফ্লাওয়ারফুল। আরেকটা এক্সারসাইজ দিই, দেখি আরেকটা দিই পারেন কিনা, যে অল লাভস ফ্লাওয়ার, অল লাভস ফ্লাওয়ার। দেখি এটা কে পারে, মেক ইট ইন্টারগেটিভ। কত ইন্টারগেটিভ করে, ইন্টারোগেটিভ। দেখি এটা কে পারেন দেখি। আমি এখানে আপনার অসংখ্য দিচ্ছি, সবাই একটু আনসার করবেন। হ্যাঁ, হু ডাজ নট লাভ ফ্লাওয়ার, লাভ ফ্লাওয়ার। যা জানবো শুধু তারা আনসার করবো। হ্যাঁ, তারপর হচ্ছে হু ডিড নট লাভ ফ্লাওয়ার, লাভ ফ্লাওয়ার। আর আমাদের হু ডু নট লাভ ফ্লাওয়ার। সবাই আনসার করি আমরা, সবাই দ্রুত গতিতে আনসার করি দেখি। হ্যাঁ, সবাই দ্রুত গতিতে আনসার করি, সবাই দ্রুত গতিতে আনসার করি। ওকে, সবাই আনসার করি, সবাই আনসার করি আমরা সবাই। হ্যাঁ, সবাই আনসার করি দেখি এটা কে পারেন। হ্যাঁ, এটা কে পারেন। গুড, যারা আনসার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
হ্যাঁ সবাই আনসার, হু ডাজ নট লাভ ফ্লাওয়ার, গুড। আমাদের গত পরীক্ষায় 50-এ 50 কে পেয়েছিলেন? তাহমিন আপনি ক্লাসে কি এখন আছেন? যে 50-এ 50 পেয়েছিলেন, আপনি কি ক্লাসে এখন আছেন? যিনি 50-এ 50 পেয়েছিলেন উনি কি ক্লাসে এখন আছেন? দেখেন তো একটু, সবাই খুঁজে দেখেন তো। তার মানে আমাদের কি মোটামুটি আমাকে অল লাভ ফ্লাওয়ার্স, অল, এভরিওয়ান, এভরিবডি থাকলে কি আমাদের কী হয়? হু বসে, হু বসার পর কী বসে? অক্সিলারি বসে, কী বসে? অক্সিলারি বসে। এখানে কি এসে এস আছে, তার মানে কি ডাস হবে, কী হবে? ডাস হবে, তারপর নট হবে, তারপর বার, তারপর কি প্রশ্ন চিহ্ন বা শেষ। ওকে, সকলে ক্লিয়ার হয়ে গেছে, সকলে ক্লিয়ার, ওকে গুড। আমাদের কিন্তু রুল ক্লিয়ার, ওকে যাও। আচ্ছা, এখন এখন একটু দেখেন, হ্যাঁ, যে এখানে কিছু লিখলাম না, এখানে কিছু থাক, যে আচ্ছা এইটুকু থাক। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি লেখেন, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি কী থাকে, যে নোবডি কী থাকে বলেন তো? নোবডি, নোবডি নান, নোবডি নান থাকলে, নোবডি নান থাকলে ইন্টারোগেটিভ, নোবডি নান, এগুলো থাকলে কি, নান থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় এদের পরিবর্তে শুধুমাত্র কী বসে? হু বসে। এদের পরিবর্তে কী বসে? এদের পরিবর্তে শুধুমাত্র কী বসে? হু বসে, শুধুমাত্র হু বসে, আর কোনো কিছু সেন্স নাই। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নোবডি নাম থাকে, যদি আমরা এটাকে ইন্টারগেটিভ থেকে সেন্টেন্স, আমাদের কি যদি একে আমরা কি ইন্টারগেটিভ থেকে ইন্টারগেটিভ সেন্টেন্সে করতে যাই, কী বসাবো? শুধুমাত্র কী বসাবো? শুধুমাত্র নোবডি, দাও কি নোবডি, নান এর পরিবর্তে আমরা কী বসাবো? এদের। আপনি কোথায় থাকেন ভাইয়া? দেখেন, যে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি কী থাকে, নোবডি নাম থাকে, তাহলে কি ইন্টারগেটিভ সেন্টেন্স করার সময় এদের পরিবর্তে কী বসে বলেন তো? শুধুমাত্র কী বসে? শুধুমাত্র হু বসে। আচ্ছা, এখন আমরা যদি কিছু এক্সাম্পল দিই, আপনারা পাবেন কিনা দেখি তো, দেখি। সবাই একটু দ্রুত করে আনসার করার চেষ্টা করি, আমরা দেখি পারি। নান ক্যান অ্যাভয়েড ইট, নান ক্যান অ্যাভয়েড ডেথ, হ্যাঁ, সবাই একটু দ্রুত গতি আনসার করার চেষ্টা করবেন, যে নান ক্যান অ্যাভয়েড ডেথ, সরি, এটা ছিল আমাদের প্রশ্ন করছি না, হ্যাঁ। 2 নম্বর বলছে কি, হু ক্যান অ্যাভয়েড ডেথ, তারপর হচ্ছে আমাদের হোয়াট ক্যান অ্যাভয়েড ডেথ। সবাই আমরা দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করি। তারপরে হচ্ছে আপনার নোবডি ক্যান অ্যাভয়েড ডেথ। দেখেন কে কে পারি আমরা, হ্যাঁ সবাই আমরা দ্রুত আনসার করার চেষ্টা করি। দেখেন সবাই একটু আনসার করি, হ্যাঁ সবাই একটু আমরা আনসার করার চেষ্টা করি, ওকে। দেখেন, সবাই আমরা একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করি, সবাই একটু আমরা কী করি, দ্রুত গতিতে। দেখেন, হু ক্যান অ্যাভয়েড ডেথ, হু ক্যান অ্যাভয়েড ডেথ, সাবাস। তার মধ্যে কী আমাদের বলেন তো, মানে এইখানে যতগুলো তারা সেন্টেন্সই বলুক না কেন, সবসময় আমাদের মনে রাখতে পারবেন যে এইখানে আমাদের সবগুলো কী হবে বলেন তো, সবগুলো আমাদের কী হবে, সবগুলো আমাদের। প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোন যারা ক্লাস দেখছেন, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে সবাই একটু ক্লাসটা বেশি বেশি রিয়াকশন ইউজ করেন।
দেখেন ক্লাসগুলো কি, যদি আপনার ক্লাসগুলো বেশি বেশি রিয়াকশন ইউজ করেন তাহলে কি ক্লাসগুলো রিস্ট হবে, এবং কি এই ক্লাসগুলোর মাধ্যমে কি আপনার বন্ধুবান্ধবগুলোকেও কি ক্লাসগুলো করতে উৎসাহিত হবে। ওকে আল্লাহ। আচ্ছা, আমাদের লাস্ট রুল আজকে আমাদের কি একদম পুরা কি লাস্ট রুল। হ্যাঁ, সবাই দেখেন আজকে আমাদের ক্লাসের লাস্ট রুল। প্রিয় ভাই বোন আমার, আপনাদের কম উপস্থিতির জন্য আমাদের এমন একটা অবস্থা হয়ে গেছে যে ক্লাসে এখন আগের মতো রিয়াকশন হয় না। যেখানে আগে আমাদের ক্লাস করতো 60-70 জন ভাই বোন, সেখানে মাত্র ক্লাস করেন 30-40 জন। কেন যে এমন হলো বুঝতে পারলাম না। হঠাৎ করে আপনারা কেন আমাকে ভুলে গেলেন, কি কারণে বললেন, এটা কোনো ব্যাখ্যাও পেলাম না। হ্যাঁ, আমাদেরকে জ্বর হওয়ায় বিদায় নিচ্ছি। হ্যাঁ, সমস্যা নাই ভাই, আপনি বিদায় নেন। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, ক্লাসটা আসলে কন্টিনিউ করতে আমি চাচ্ছি না, এত পরিমাণ গরম করতেছে যে আর থাকা আমার পক্ষে সম্ভব হলো না। হ্যাঁ, ক্লাস শেষ করে দিই। আপনি নাকি বলতে ভাই বোন, আপনাদের উদ্দেশ্যে সকলের উদ্দেশ্যে কথা, কেউ যাবেন না, জাস্ট একটা কথাটা শুনে যাবেন। আমাদের যে প্রাইমারি ড্রিম ব্যাচ আছে ওইটার লক্ষ্য কিছু আপনাকে বলি। যদি কেউ ভর্তি হতে চান তাহলে অবশ্যই 1996-0887 এই নাম্বারে 500 টাকা সেন্ড মানি করবেন। 500 টাকা সেন্ড মানি করবেন। এই নাম্বার আপনারা যদি কেউ সেন্ড মানি করেন বিকাশ নগদ করতে পারেন, যে আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে ইচ্ছুক। বিকাশ নগদ আপনার করবেন সেন্ড মানি। হ্যাঁ, সেন্ড মানি 500 টাকা। দেখেন আমি আপনাদের কেন বললাম ভাই, আপনাদের অনেকে ভাই বোনকে বলছি মাত্র 60 জন ভাই বোন, বেশি জন নিব না, অনলি ফর 60 জন। এই 60 জন ভাই বোন নিয়ে আমাদের প্রাইমারি ড্রিম ব্যাচটা শুরু হয়ে যাচ্ছে। এখন আমাদের বেসে আপনি কিছু উদ্দেশ্য বলি। এই যে 35 থেকে 46তম বিসিএস ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান, বিসিএস এখানে আপনারা কী পাবেন দেখেন, বিসিএস ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান শীট, প্রশ্ন সমাধান। তারপর হচ্ছে প্রাইমারি বিগত 14 বছরের প্রশ্ন, প্রাইমারি 2014 থেকে 2024 প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান। তারপরে হচ্ছে প্রাইমারি যে আপনাদের স্বপ্নগুলো আছে ইনশাল্লাহ, যারা ওই যে বললেন না 49তম বিসিএস যারা এই প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হবেন, প্রাইমারি ড্রিম বেস, হ্যাঁ যারা প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হবেন তাদের জন্য 49তম যে যাবতীয় যা কিছু লাগে ইনশাল্লাহ আমি রাত দিন কষ্ট করে হলেও আপনাদের দেওয়ার চেষ্টা করবো, শুধুমাত্র আপনাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হন। এখানে দেখেন আমাদের এই কোর্সটা হচ্ছে 3 মাসের কোর্স, 3 মাসের জন্য। হ্যাঁ, 3 মাসে আপনাদের A to Z শেষ করতে হবে, A to Z আপনাদের শেষ করে দেওয়া হবে ইনশাল্লাহ। তারপরে সিনোনিম, অ্যান্টোনিম, তারপর হচ্ছে আপনার ভোকাবুলারি সবগুলো আমরা শিট দেবো, শিট বলে আমাদের হ্যান্ড নোট দেবো, আপনাদের হ্যান্ড নোট অনুসারে আপনারা মুখস্থ করবেন। আর যতগুলো টপিক আছে আমরা প্রত্যেকটা টপিক আপনাদের ব্যাখ্যা সহ ক্লাস দেওয়ার চেষ্টা করবো। যেমন ধরেন আমাদের এই যে নিবন্ধন যে আমাদের ফ্রি কোর্সটা আছে, এই কোর্সের ক্লাসটা হয় শুক্রবার, শনি, সোম, বুধ, এই দিন কয়দিন আমাদের ফ্রি ক্লাস চলে হয়, ফ্রি ক্লাস বন্ধ হবে না। শুক্রবার, শনিবার, সোমবার, বুধবার এটা আমরা একদিন কমিয়ে ফেলবো, শুক্রবার দিব না, আমরা শনি, সোম, বুধ দেব, শনি, সোম, বুধ 3 দিন আমাদের ক্লাস হবে হলো এই যে নিবন্ধন প্রাইমারি ফ্রি কোর্স। আর যারা আমাদের 60 জন ভাই বোন ভর্তি হবে তাদের ক্লাস হবে শুক্রবার, রবিবার, তারপরে হচ্ছে রবিবার, মঙ্গলবার কি শুক্রবার, রবিবার, মঙ্গলবার, আর হচ্ছে শুক্রবার, রবিবার, মঙ্গলবার, আর হচ্ছে বৃহস্পতিবার। এই 4 দিন তারা ক্লাস পাবে। এই বৃহস্পতিবার, শুক্রবার, রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এই যে যারা 60 জন ভাই বোন ভর্তি হবে তাদের ড্রিম বেসের ক্লাস হবে। আর এই শনি, সোম, বুধ এই 3 দিন ক্লাস হবে আমাদের কি এই নিবন্ধন প্রাইমারি ফ্রি কোর্সের ক্লাস হবে। কারোরকে আমি অবহেলা করবো না, সবাইকে সমান চোখে দেখবো। তাই বলবো যারা ভর্তি হতে ইচ্ছুক অবশ্যই ভর্তি হবেন। প্রিয় ভাই বোন আমার, ক্লাসটি কেমন লাগলো অবশ্যই এক বাক্যে সবাই একটু বলার চেষ্টা করবেন। ক্লাসটি খারাপ লাগলে গালি দিবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটু বলার চেষ্টা করবেন যে স্যার ক্লাস ভালো লাগে নাই। ইনশাল্লাহ সবাইকে সমান চোখে দেবো। হ্যাঁ,
কেউ অবহেলার শিকার হবেন না, সবাইকে আমরা সমান চোখে দেখার চেষ্টা করব। তার আগে বলেছি প্রিয় ভাই বোন আমার, যে সমস্ত ভাই বোন এখন থেকে ক্লাসটা অ্যাভয়েড করা শুরু করছেন তাদের বলবো যে প্রিয় ভাই বোন আমার, সবাই ক্লাস দিকে ফিরে আসেন। আমরা আগের মতো সব কিছু শুরু করি, যাতে আগের মতো যেমন আমাদের 1000 কমেন্ট পড়তো একটা ক্লাসেই, সেভাবে যেন আমাদের কমেন্ট পড়ে আর ক্লাসে যেন সর্বোচ্চ আমাদের রিয়াকশন পড়ে। আশা করি সবাই ক্লাস থাকার চেষ্টা করবেন। আর প্রিয় ভাই বোন, ক্লাস রুটিন দেব। আর যদি আমাদের কেউ প্রাইমারি ও নিবন্ধন ড্রিম বেসে ভর্তি হতে চান, তাহলে আজকেই আমার সাথে সরাসরি নক দেন। ইনশাল্লাহ আমি আপনাকে বিস্তারিত বলে দেবো কীভাবে ভর্তি হবেন, কী করতে হবো, একটু আপনাদেরকে ভালো করে শিখিয়ে দেবো। তাই বলবো যে যারা প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই আজকের দিনের মধ্যে ভর্তি হয়ে যাবেন। কেউ কল্পনা করবেন না, সবাই কি ড্রিম বেসে ভর্তি যাবেন, কেউ অবাক করবেন, সবাই ড্রিম বেসে ভর্তি হন। মাত্র 60 পাইবেন, তো 60 পাইবেন কিন্তু পূর্ণ হলে আমি আর কিন্তু ক্লাস নিব না। স্যার মাত্র আসলাম হসপিটাল থেকে, ইসরাত মিনতে আছে, আপনার বাচ্চার কি এখন কী অবস্থা, তার কী অবস্থা, আপনি আমাকে একটু নখ দিন, হ্যাঁ, কথা বলা আপনাদের। আশা করবো সকলে ক্লাসটি ভালো লেগেছে, যদি ভালো লাগে খারাপ লাগে অবশ্যই আমাকে জানাবেন। আর ইনশাল্লাহ আমি আপনাদের সর্বোচ্চ বাসার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।